সেক্ষেত্রে কি হয়, একটা কনফ্লুয়েন্স দ্যাম করে যে মার্কেটটা যে পুল ব্যাক নেওয়ার কথা ছিল একদম তার মানে এনি বাই চান্স নিচের দিকে মার্কেটটা এখন এই জায়গাতে নামার কথা, কারণ ডাউন ট্রেন্ডে আছে। তাহলে এই আবার যদি আমরা এই 4 ঘন্টার থেকে 30 মিনিটের দিকে যাই বা 1 ঘন্টার দিকে যাই, কিছু তো একটা ঘটনা আছে তাই না? সো এইটা হইতেছে কাহিনী যে এই পুরাটা ফার্স্ট টাইম দেখেন জাস্ট আমার ডিমান্ডের ভিতরে মার্কেটটা ট্যাপ করতে দেরি হয়েছে, মার্কেটটা এমন অ্যাগ্রেসিভ বাইং পাইছে, ফার্স্ট টাইম মার্কেট লো ব্রেক করছে, কইরা পুল ব্যাক নিতেছে। তার মানে কি, মার্কেট ব্রেকআউট করছে, পুল ব্যাক নিব, তারপরে সেলিংয়ে আসবো। আমি মোটামুটি বুঝাইতে পারতেছি সাপ্লাইগুলো আমি কেন রাখতেছি, কারণ সাপ্লাইগুলো হইতেছে আমার টার্গেট। এটা একটা ডিমান্ড হিসাবে কাজ করবো আর এটা এক্সট্রিম ডিমান্ড হিসাবে কাজ করবো। ক্লিয়ারলি বুঝছেন, আমি কিছু ডিলেট করি নাই। এখান থেকে যেহেতু একটা হিউজ সেলিং আসছে, দেখেন কথা কাজে মিল না থাকলে এক জায়গায় কাজ করতো আর এক জায়গায় কাজ করতো না। এটারে আবার ছোটো টাইম ফ্রেমে গিয়ে আরও। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রি হইতে পারতাছি না, এই জন্য ভিডিও আপলোড করতে পারতাছি না। গত ভিডিওর মধ্যে মোটামুটি আমরা একটা জিনিস দেখছিলাম, অনেক ইম্পর্টেন্ট ছিল সেটা, যে আমরা মার্কেটের যে হায়ার টাইম ফ্রেম থেকে মার্কেটের যে স্ট্রাকচারটা আছে সেটা কিভাবে একটা ট্রেন্ডে শিফট হয়, কতক্ষণ পর্যন্ত উপরে শিফট হইতেছে, ক্যারেক্টার শিফট হয়েছে কিনা, অন্য অন্য ডিরেকশনে যাওয়া শুরু করছে কিনা, ওই বিষয়গুলোর উপরে আমরা কিন্তু অনেক কিছু ড্রয়িং করা মোটামুটি শিখছিলাম। তো সেম জিনিসটাই আজকের ভিডিওর মধ্যে আরেকটা বার লাস্ট বারের মতো দেখাই দেবো, কারণ এইটা ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে, হইতে পারে সেটা আপনি ইন্ডিকেটর শিখেন, ট্রেন্ড মার্কেটের ট্রেন্ড নিয়ে কাজ করেন, মার্কেটের সেশন নিয়ে কাজ করেন, আপনি যাই করেন নাকি ট্রেডিংয়ের ভিতরে, আপনার অ্যাটলিস্ট আমি যতটুকু দেখাই দিছি একদম ইজি করে দেখাই দিছি। ঠিক আছে, সো এটা যদিও মানুষ স্মার্ট মানিতে গিয়া তারপরে শেখা শুরু করে, বাট আমি তারও আগে আপনার যাতে আপনার জন্য ট্রেডিং লাইফটা যাতে ইজি হয়, মার্কেটের সাথে আপনি ইন্টারেক্টিভ করে তুলতে পারেন, নিজেরে মার্কেটের সাথে কানেক্টেড করতে পারেন এক কথায়, সেই জন্য আমি মূলত ভাই এই বিষয়টা বারবার দেখাইতেছি, কারণ এইটা ছাড়া আপনি মার্কেটের উপরে কাজ করার কনফিডেন্স পাইবেন না। ঠিক আছে, সাপ্লাই ডিমান্ড চিনতে পারবেন, মার্কেট কোন জায়গায় আছে, কী করতেছে, কোন ট্রেন্ডে আছে, সব কিছু বুঝতে পারবেন। সো বুঝতে পারতেছেন আমি কতটুকু গুরুত্ব দিতেছি বিষয়টারে। তো আজকের লাস্টবারের মতো আমি আরেকটা বার দেখাই দিতেছি কীভাবে ড্র করবেন। অনেকে কমেন্ট করছিল যে ভাই কনফিউশনে আসি, কষ্ট করে আরেকটা বার দেখাই দেন। আচ্ছা, এই চার্টটা আমি দেখাই দিয়েছিলাম, তো এবার আমরা একটু অন্য চার্টের দিকে যাই। আজকে লাস্টবারের মতো আরেকটা বার দেখাই দিতেছি। সো আশা করি মোটামুটি মনোযোগ দিতে পারবেন। ঠিক আছে, আমি একটু এগুলো সবগুলো তো একদম ডিরেক্টলি যাইতাছেই, একটু কঠিন দিকে বার করতে পারলে আপনাদের লেগে ভালো। এটাই কি দেখাই দিমু? এটা তো জাস্ট রেঞ্জে আটকে রয়েছে, ইন্টারনাল সিচুয়েশনে আছে, এটার কি দেখামু? এটা পুরোপুরি ট্রেন্ডে উঠাই গেছে গা। ভাবছিলাম একটা রিভার্স নিব, এইগুলাই কি দেখামু? আচ্ছা, একটা ভালো কারেন্সি দেখাই, জিবিপি ইউএসডি। হ্যাঁ, জিবিপি ইউএসডি দেখাই, এটা সবচেয়ে বেশি উত্তম মনে করি, কারণ কারেন্সি পেয়ারটা অনেক ইম্পর্টেন্ট একটা কারেন্সি পেয়ার, যেটার ভিতরে দুনিয়ার সবাই ট্রেড করে, বড় বড় ট্রেডাররা ট্রেড করে, বড় বড় ট্রেড নেয়। ঠিক আছে, সো দেখেন একদম শুরুতে একটা কাজ করবেন, মার্কেট স্ট্রাকচার নিয়ে যখন কাজ করতে চাইবেন বা মার্কেটের কোনো একটা ডিরেকশন ধরতে চাইবেন, সিম্পলি আগে একদিনের টাইম ফ্রেমে আসবেন। ঠিক আছে, সিম্পলি একদিনের টাইম ফ্রেমে আইসা জাস্ট একটু জুম আউট করবেন, এইভাবে জুম আউট করে পুরো মার্কেটের একটা ওভারভিউ স্ক্রিনের ভিতরে যতটুকু দেখা যায়। আচ্ছা, এবার আমরা কতটুকু দেখতে পারতেছি জানেন? আমরা জাস্ট শুধু এই হাই থেকে এই লো পর্যন্ত যদি খালি তাকাই, নর্মালি তাকাই, তাহলে এইখানে আমরা অ্যারাউন্ড 2021 পর্যন্ত ডেটা দেখতে পারতেছি, তাই না? আমরা আছি 2025-এ, তাহলে কয় বছরের? 1 2 3 4, অ্যারাউন্ড 5, মানে 5 বছরের ডেটা, তাই না? ওই অনেকের 1 2 3 কইতে, অনেকে আবার আসে, এটা দেখে ভাই আমি একদি পারি না, বুঝছেন? আমার এমনি কইতে ভালো লাগে 1 2 3 4 5 6 7 8, আমার এমনি কইতে ভালো লাগে, আমি তো অঙ্কে দুর্বল, আমি পড়ালেখাই করিনি, বুঝছেন? তো এটা সমস্যা, কাউর আবার কোয়েন না। তো যখনই আমরা ডেলি টাইম ফ্রেমে আসছি, আমগর জাস্ট একটু সুইং লাগবো, একদম একটা হাই আর লো, আর ওই হাই আর লো এর সাথে আমরা আরেকটা জিনিস দেখবো, যে লাস্ট যে লো আছে সেটা ব্রেক করছে নাকি লাস্ট হাই ব্রেক করছে। জাস্ট এই জিনিসটা সিম্পলি দেখবো, তাহলেই চলবো, জাস্ট ডেলি টাইম ফ্রেমের একটা কনফ্লুয়েন্সের জন্য। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করতে পারি কি, শুরুতে আমরা একটা কাজ করলাম, এইটা একবার ওভারঅল হাই দেখতেছি না আমরা, এই হাইটার আমরা একটা টান দিলাম, হাই ড্র করলাম, আর এখানে আমরা লেখাও দিই ডেলি। ঠিক আছে, ডেইলি, DAI, সরি। আচ্ছা, আগে একটা কাজ করে নিই, এই তো আমরা হাই পাইলাম, ওকে, এইটার আবার নিচেরটারে আমরা একটু নিচের দিকে আবার যাই, এখানে একটা লো আছে তাই না, এই লোটার আমরা ড্র করলাম। এবার একটা কথা বলেন তো, এখানে কী দেখলেন তাইলে? মার্কেট কী করছে, একটা জিনিস সিম্পলি দেখেন, ডেলি টাইম ফ্রেমে একটা হাই পাইছিলাম, আরেকটা এর হাই কখন হয়েছে, যখন এই যে একটা সিম্পল একদম লো আছে, এই লোটারে নিচের দিকে ব্রেকআউট করছে, তখন কি পাইছি?
একটা লো পাইছি নিচের দিকে ব্রেকআউট করাতে, তাহলে এটা হাই হয়ে গেছে না? তাহলে এইটা হাই, এই ব্রেকআউট করছে, তার মানে কি এটা লো ছিল আগে, এখন আর একটা নতুন লো হয়েছে এখানে, তাই না? আর এই লোটার আমরা কি বলি? লোয়ার লো বলি। মনে আছে? আশা করি আমার মার্কেট স্ট্রাকচারের ভিডিও যারা দেখছেন তারা বোঝার কথা। সো আমরা ডেইলি টাইম ফ্রেমে অনুযায়ী কী পাইলাম? তাহলে এখানে ব্রেকআউট হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এটারে ডেইলি ব্রেকআউট, তাই না? সো ডেইলি বস মানে ডেইলি ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, তাহলে এখন একটা সিম্পল জিনিস দেখেন, যদি এটা ডেইলি ব্রেক অফ স্ট্রাকচার হয় তাহলে মার্কেট কোন দিকে আছে? ডাউন ট্রেন্ডে আসে না? মার্কেট লো ভাঙতেছে। সো এবার এই লোরেও মার্কেট ভাঙবো, তাহলে এখানে আবার কী হইব? ডেইলি, এটা কী হইব? ডেইলি বস হইব। সিম্পল না? হ্যাঁ আমি জানি আপনি পারবেন এখন, বাঘের বাচ্চা। সো এইটাছে আমার ডেইলি বস। দেখেন আমি সব কিছুই ভাই, আমি কোনো সময় আমার ট্রেডিংয়ে কমপ্লিকেটেড করি না। অনেক কমপ্লিকেটেড জিনিস ভাই, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। অনেকে আবার কয় দুনিয়ার সবচেয়ে সহজ, কেমনে কয় জানি না, বাট দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। সো এটারে খুবই কমপ্লিকেটেড বানায়, এমনি কঠিন, আরও কমপ্লিকেটেড বানালে সমস্যা। এই জন্য আমি একদম সিম্পলি দেখাইতেছি, যেটা আপনি মার্কেটের সাথে আপনারা কানেক্ট করতে পারেন। তার মানে কি ডেইলি বস মানে কে লেগা বস ড্র করলাম এক কথায়? এই যে একটা একদম লো ছিল, সেই লোডে মার্কেট ব্রেকআউট করছে, ঠিক আছে? সো ব্রেকআউট করার ফলে কী পাইছি আমি? আমার লো সাপোর্ট ছিল, সাপোর্ট ভাঙছে, আবার সাপোর্ট ভাঙবো। তার মানে কি ডাউন ট্রেন্ডেই তো খালি সাপোর্ট ভাঙে, সাপোর্টগুলো ভাঙে রেজিস্ট্যান্স হয়। সো এই ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারতেছি ইজিলি যে নিচের দিকে মার্কেট আরেকবার ব্রেক অফ স্ট্রাকচার করবো। কিন্তু যদি নিচের দিকে ব্রেক অফ স্ট্রাকচার হয়, এটা কি মার্কেটের হাই না? তার মানে এনি বাই চান্স নিচের দিকে মার্কেটটা এখন এই জায়গাতে নামার কথা, কারণ ডাউন ট্রেন্ডে আছে। তাহলে এইটা যদি আবার ব্রেক করে দেয় এনি বাই চান্স, তাহলে এটা কী হইব? চেঞ্জ অফ ক্যারেক্টার। কিসের? ডেইলি টাইম ফ্রেমের। আশা করি মোটামুটি বুঝতে পারছেন ঘটনা কি। আমি আবার বলতাছি, আগে একটু আমি চেঞ্জ অফ ক্যারেক্টার লিখা লই। ডেইলি চকনা, ডেইলি বস, সমস্যা নেই, এটা আমার নতুন করে লেখতে হইব। লিখে দিতেছি, প্যারা নাই, চিল, CHOCH। তার মানে এটা হচ্ছে ডেইলি চক। কেন ডেইলি চক? আজকের ভিডিওটা একদম ক্লিয়ারলি দেখেন, আজকের পরে কিন্তু এই ভিডিও আমি বানাবো না, একদম সিম্পলি বলে দিলাম। এটা ইন্ডিকেটর বলেন, তারপরে মার্কেট সেশন বলেন, মানে পুরো ট্রেডিংয়ের সাপ্লাই ডিমান্ড যাই করেন নাকি এই জিনিসটা আপনার লাগবো। অনেকের নজরে আমি ট্রেডিং পারি না, এই উল্টাপাল্টা ড্র করি। যারা এই সব চিন্তা ভাবনা আছে তাইলে ওরা আমার ভিডিও দেখেন না। বাট যারা মার্কেটটারে নিজের মতো করে বুঝতে চান, নিজের কনফিডেন্সে মার্কেটে কাজ করা শিখতে চান, ওরা খালি আমার ভিডিও দেখেন, আর কেউ দেখা দরকার নাই। 2-4 জন দেখলেও চলবো, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমার তো ভিউজের দরকার নাই। তো এখন কথা হইতাছে যে যদি মার্কেট এইখানে নিচের দিকে যে ব্রেকআউট করছে বা ব্রেক অফ স্ট্রাকচার করছে, তার মানে কি? আমরা জানি ডাউন ট্রেন্ডে সাপোর্টগুলো ভাঙে, লো ভাঙে। সো মার্কেট তো আমার এটাই দেখাইতেছে, নিচের দিকে লো ভাঙছে, এখন নিচের দিকে লো ভাঙবো, ডাউন ট্রেন্ডে আছে। তো এনি বাই চান্স এই লো ভাঙ্গার কথা ছিল, বাট এই লোটা না ভাঙ্গা যদি উল্টা এখন এই হাইটারে ভাঙ্গা দেয়, তাহলে আমরা কি জানি? ডেইলি টাইম ফ্রেমের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাব, তাই না? আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এর টুকের কাজ আমগর শেষ। এবার আমরা কই যাবো? ডাইরেক্ট H4 এর টাইম ফ্রেমে যাবো। ট্রেডিং লাইফের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট টাইম ফ্রেম হচ্ছে H4 এর টাইম ফ্রেম, সবচাইতে মানে সবচাইতে ইম্পর্টেন্ট। এখন একটা জিনিস আমি দেখাই, এখানে যেহেতু অনেক লম্বা জিনিস দেখা যাইতেছে, আমি একটা জিনিস বলি। তাহলে এখন মার্কেটটা দেখেন তো, এইটা হইতেছে কি চেঞ্জ অফ ক্যারেক্টার হইব, মানে শিফট করলে, আর এইটা শিফট করলে কি ট্রেন্ড কন্টিনিউ হইব ডেইলি টাইম ফ্রেমে। এইবার একটা সিম্পল জিনিস দেখেন তো ভাই, তাহলে এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত যেহেতু রেঞ্জ, তাহলে মার্কেটের এই পুরাটা কি কম আমি ওর ইন্টারনাল সিচুয়েশন, মানে এই ডেইলি টাইম ফ্রেমের যে হাই আর লো আছে, এই হাই আর লো এর মাঝামাঝি অবস্থায় আছে। আর মার্কেট যেহেতু ফ্রেক্টাল নেচারে চলে, এই জন্য আমি অনেক আগে বলে লেতেছি, এই জন্য কী হয়, এই ডেইলি টাইম ফ্রেমে যেমন আমরা একটা স্ট্রাকচার পাইতাছি, সেম এর ছোট্ট টাইম 4 ঘন্টার ভিতরে যদি যাই, তাহলে আমরা 4 ঘন্টার ভিতরে আরেকটা স্ট্রাকচার দেখবো। আবার যদি আমরা এই 4 ঘন্টার থেকে 30 মিনিটের দিকে যাই বা 1 ঘন্টার দিকে যাই, 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা আরেকটা স্ট্রাকচার দেখবো। ওইটার থেকে যদি আমরা 15 মিনিটে যাই, 15 মিনিটে আমরা আরেকটা স্ট্রাকচার দেখবো। 15 মিনিট থেকে 1 মিনিটে গেলে ওই 15 মিনিটের ভিতরে আমরা আরেকটা স্ট্রাকচার দেখবো। সো এইটা নিয়ে কোনো সময় প্যাস লাগাবেন না। আপনি সবসময় ডেইলি টাইম ফ্রেমের আগে হাইরা লোডা বার করে নেবেন, তাহলে আপনার কোনো চিন্তা নাই। কতটুকু বড় রেঞ্জের ভিতরে হাই কোন জায়গায়, লো কোন জায়গায়, আপনি সেটা পাওয়া গেছেন। যেমন আমরা এখন হাই আর লো পাওয়া গেছি, আমরা জানি ডেইলি টাইম ফ্রেমের রেঞ্জ কতটুকু বড়। এখন এটা ডেইলি টাইম ফ্রেমের রেঞ্জের ভিতরে আছে। এবার আমরা কী করবো? ডিরেক্টলি 4 ঘন্টার ভিতরে যাবো। 4 ঘন্টার থেকে যে স্ট্রাকচারটা বার করবো, ওই স্ট্রাকচার অনুযায়ী পরে আমরা 1 ঘন্টা কই, 30 মিনিট কই, 15 মিনিট কই, 5 মিনিট কই, আর 1 মিনিট কই, এই সবগুলোর ভিতরে কাজ করবো, শেষ। তবে আমি কোনো মার্কেট যেহেতু বেশি ম্যানিপুলেশন করে, আমি বলবো যে 15 মিনিট আর 5 মিনিটের নিচে না যাওয়া, তাহলে আপনার ট্রেডিং লাইফ শেষ। এতটুকু ডেঞ্জারাস অবস্থা, তো বুঝতে পারতেছেন, খুবই ঝামেলা। তো এই জন্যই বলবো যত সম্ভব ফিল্ড আর ডাটা নিয়ে কাজ করবেন।
তো এবার আমরা কি করতে পারি, যেহেতু ডেইলি টাইম ফ্রেমের ডেটা পাওয়া গেছি, তাহলে এবার আমরা ইজিলি H4 এর দিকে যাইতে পারি। ওকে, এবার H4 এ আসার পরে দেখতেছি মার্কেটটা হেভি বড় রেঞ্জিংয়ের ভিতরে তো আছে, বাট লাস্ট লো কেটা ছিল, এইটা হইতাছিল আমরা পাইছি লাস্ট লো, তাই না? এই যে দেখেন এটা কারে পাইছি আমরা, লাস্ট লো, তাই না? একদম লো। এই যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছিল, এখানে নতুন আরেকটা ব্রেক অফ স্ট্রাকচারের জন্য লোয়ার লো তৈরি করা হয়েছে। আর এটা লোয়ার লো কখন কনসিডার করা হয়েছে, যখন মার্কেটটা ফার্স্ট টাইম এখানে অন্য এর নিচের একটা টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখাইতেছে। সো এই নিচের টাইমে মার্কেটটা কীভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখাইতেছে বা কোন জায়গায় দেখাইতেছে, একদম সিম্পল অনেক মানুষের হিসাবে হচ্ছে এইখানে যখন মার্কেটটা লাস্ট পুশ করছে, এই লাস্ট পুশটারে মানুষ ধরে হচ্ছে ওর চেঞ্জ অফ ক্যারেক্টারের জায়গা, সিম্পল ভাষায়, ঠিক আছে? কারণ এখানে দেখবেন একটা সিম্পল জিনিস যে লাস্ট ওর একটা এখানে সুইং আছে, আরও ছোটো টাইম ফ্রেমে আসলে আরও ক্লিয়ারলি দেখবেন। সো এইটা হইতেছে সিম্পল ফার্স্ট স্টেপ। এত মানুষ এত কমপ্লিকেটেড করে না, মানুষ কমপ্লিকেটেড করে কি না জানি না আমি তা, বাট আমি কমপ্লিকেটেড করি না। আমি সিম্পলি এই যে একটা হাই বানাইছে, এই হাইটারে ক্যারেক্টার শিফট হিসাবে ধরে নিই, কিসের, H4 এর। তাহলে আমি এখানে বলতে পারি H4 এর টাইম ফ্রেমে ক্যারেক্টার শিফটিং আমি পাইছি। ওকে, যেহেতু ক্যারেক্টার শিফটিং পাইছি, মার্কেট পুল ব্যাক নিতে যাইব। এখন মার্কেট পুল ব্যাক নিতে কখন যাইব আমরা সেটা কখন বুঝবো, এই জায়গায় আবার আপনার যখনই আপনি আটকায় যাবেন, আপনি আপনার জাস্ট যেসব শিখছেন আপনার নলেজ, আপনি সেই দিকে চলে যাবেন। এখন এই জায়গায় একটু যে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, মার্কেট কী করছে, আপ ট্রেন্ড করছে, একটা উপরের দিকে মার্কেট উঠছে কি, মানে একটা সিম্পল জিনিস বুঝেন, এই গ্রিন ক্যান্ডেল মানে কি, মার্কেট উপরের দিকে উঠছে, যত দিকে উঠুক একটা আপ ট্রেন্ড হয়েছে। এই একটা রেড ক্যান্ডেল, যে এই রেড ক্যান্ডেল মানে কি, মার্কেটের নিচের দিকে নিয়ে গেছে, কতটুকু নিয়ে গেছে সেটা ম্যাটার করে না, বাট একটা ডাউন ট্রেন্ড হয়েছে। কারণ কি, আমরা জানি এই একটা 4 ঘন্টার গ্রিন ক্যান্ডেলের ভিতরে 1 ঘন্টা টাইম ফ্রেমের ক্যান্ডেল আছে 4টা, 30 মিনিটের ক্যান্ডেল আছে 8টা, 15 মিনিটের ক্যান্ডেল আছে 16টা, ঠিক আছে? হ্যাঁ, আর 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 হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল আছে, যাক আমি ভাই এত অঙ্কে দুর্বল আছি, আমি বুঝলা গেছি গা। সো বুঝতে পারতেছেন কতগুলো ক্যান্ডেল আছে, তার মানে কি, এইখানে ধরেন যে 5 মিনিটের ক্যান্ডেল আছে অ্যারাউন্ড ধরেন যে 30-40টা বা 50টার মতো, সাপোজ হিসেবে ধরে নেন 30-40টাই ধরে নেন। সো বুঝতেছেন 30-40টা 5 মিনিটের ক্যান্ডেল যদি উপরে উঠে থেকে একটা আপ ট্রেন্ড হইতেছে না, সো এটাই সিম্পলি ধরবেন। তার মানে কি, মার্কেটটা যেহেতু উপরের দিকে উঠছে, তার মানে কি মার্কেটটা আপ ট্রেন্ড বানাইছে, তাই না? এখন যেহেতু আপ ট্রেন্ড বানাইছে, তার মানে কি মার্কেটে আপ ট্রেন্ড দিয়েই তো চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, তাই না? ওকে, এখন এত যে পাওয়ার পাইছে মার্কেট, এই এত পাওয়ার করতে পাইছে সেটা আপনারা খুঁজতে দেবো। আর আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিডিওর ভিতরে কি শিখছি, যেই জায়গাতে মার্কেট একটা হিউজ মুভ করে, ইম্পালসিভ মুভ করে, এই জায়গায় দেখেন তো এই রেঞ্জের ভিতর থেকে একটা ইম্পালসিভ মুভ করছে কিনা, করছে। এই জায়গায় দেখেন তো এই একটা রেঞ্জের ভিতর থেকে মার্কেট ইম্পালসিভ মুভ করছে কিনা, করছে। এই যে একটা এরিয়া আছে, এই জায়গা থেকে মার্কেট ইম্পালসিভ মুভ করছে, করছে। সো এইগুলো হইতেছে মার্কেটের এরিয়া, যে জায়গায় হেভি ডিমান্ড আর সাপ্লাই আছে, যে জায়গায় হেভি বায়ার আর সেলার আছে। সো এই জায়গায় মার্কেটের ডিমান্ড হিসাবে ওরা ওয়ার্ক করবো, তাই না? তবে এই ক্ষেত্রে কি হয়, যখন মার্কেটটা আমি আমি বেশিরভাগই দেখছি, তো এইখানে মানুষ ফার্স্ট টাইম যখন পুল ব্যাক নেয়, সেটার মধ্যে মানুষ কনফিউশনে পড়ে যায় বা ট্র্যাপে পড়ে যায়। এটার জন্য একটাই করণীয়, সেটা কি, মার্কেট যখন মনে করেন যে আপ ট্রেন্ড হয়েছে, এখন আমি যেটা বুঝাইতেছিলাম, যেহেতু মার্কেট এখানে একটা আপ ট্রেন্ড করছে, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার ধরন করে ফেলাইছে। এখন আমরা কি জানি, যেহেতু এত উপর উঠছে, মার্কেটটা অবশ্যই আপ ট্রেন্ড করছে, তার মানে কি, আপ ট্রেন্ড করলে মার্কেটটা কি করে, ওর হাইগুলা ব্রেক করে। আপ ট্রেন্ড করলে কি করে, হাইগুলা ব্রেক করে। এখানে তাহলে কী করবো, হাইগুলা ব্রেক করবো না, এই যে হাই ব্রেক, হাই ব্রেক, হাই ব্রেক, হাই ব্রেক, হাই ব্রেক। আমি লাইন চার্ট মাঝে মাঝে কেন করি সেটা এখন দেখাই। এই যে লাইন চার্ট করলাম, দেখেন তো প্রত্যেকবার হাইগুলা ব্রেক হইতেছে কি না, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এইবার দেখবেন চেঞ্জ অফ ক্যারেক্টারের পর থেকে আবার একটা জিনিস দেখেন, চেঞ্জ অফ ক্যারেক্টার যখনই হয়ে গেছে, তারপর থেকে মার্কেট আরেকটা কাজ শুরু করছে, সেটা কি, এখানে আসার পরে লো ব্রেক, লো ব্রেক, লো ব্রেক, লো ব্রেক, লো ব্রেক। এবার আমি আবার লাইন চার্টটা করি, লাইন চার্টটা করলে আরও ক্লিয়ারলি দেখতে পারবেন। দেখেন তো আমি যা ড্র করছি সব ঠিকঠাক করে কাজ করতেছে কিনা, লো ব্রেক করতেছে, তার মানে আমরা যা চিন্তা ভাবনা করছি সব ঠিক আছে মার্কেটের এখান পর্যন্ত, ঠিক আছে? ওকে, এবার এটা বুঝলাম, তাইলে মানে তার মানে হইতাছে এতক্ষণ পর্যন্ত একবারও মার্কেট নিজে লোরে ব্রেক করতে পারে নাই, কিন্তু ফার্স্ট টাইম মার্কেট এই চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে এইখানে যে লাস্ট আমার একটা ডিমান্ড ছিল, ছোট্টখাটো ডিমান্ড, ওইটারে মার্কেট ফার্স্ট টাইম ব্রেকআউট করছে। তখন আমরা কি বুঝবো, মার্কেট পুল ব্যাকের জন্য আসতেছে। সো এই ক্ষেত্রে এই যে একটা পুল ব্যাকের পাওয়ার এখান থেকে পাইছে, মানে এই যে নিচের দিকে সেলিংটা আসতেছে, লাস্ট যে ডিমান্ড ছিল ওই ডিমান্ডটার ভাঙছে, এই পাওয়ারটা করতে পাইছে মার্কেট এই ক্যান্ডেলটার থেকে পাইছে, তাই না? সো এইখানে একটা এন্ট্রি হয়। যদি আমি একটু ছোটো টাইম ফ্রেমে যাইতে পারলে ভালোই তো, বাট এরিয়াটা বেশি বড় নিয়ে ফেলাইছি, তো আমি ছোটো টাইম ফ্রেমে যাইতে পারতাম না। তাও ধরেন যে আমি এই পুরোটারে ড্র করলাম না, এই যে, বাট এটা হচ্ছে শুরু আরেকটু ছোট্ট করলে দেওয়া যাবে, একটু এরিয়া তৈরি হইব, ঠিক আছে? ফলে কি হইতেছে,
এন্ট্রি এই জায়গায় একটা এন্ট্রি নেওয়া পসিবল, একটা রিস্ক নেওয়া পসিবল, কারণ পুল ব্যাকের জন্য মার্কেট আসতেছে, এটা শিওর। এটা আরও শুরু করা যাবে, ঠিক আছে, এখানে আরও এরিয়া তৈরি হইব। তো আমি জাস্ট একটু বুঝাইতেছি যে মার্কেটটা যখন নিচে আসবো তখন কী করা যাবে। দেখেন পরবর্তী যে একটা বাইং প্রেশার পাইছে, এখন তো আমরা জানি মার্কেটটা নিচে আসবো, নিচে আইসা তারপরেই তো পুল ব্যাক কমপ্লিট করে বাইং প্রেশার পাইবো। এমন একটা জিনিস দেখেন, এখানে এখানে কী ছিল, আমি এখানে কেন ক্যারেক্টার শিপ ধরছি একটা ছোটোখাটো 4 ঘন্টার টাইম ফ্রেমে আবার মাইনরিটিতে, কারণ এইখানে লাস্ট একটা ডিমান্ড ছিল, যেই ডিমান্ডের পাওয়ারটা পায় মার্কেট একারে ক্যারেক্টার শিপটা করছে আরও। সো ওইটার এখন মার্কেট ব্রেক করছে। আমি যদি লাইন চার্টও করি সেম জিনিসটা আপনি দেখতে পারবেন, এখানে একটা বাইং প্রেশার আসছে, সেটারে ব্রেক করছে। ক্লিয়ার দেখতে পারছেন? ওকে। এইবার যে এই কাজটা মার্কেট করলো, এখন একটা আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমগোর, এইটার পরে এটা তো গেল গা, এটার পরে আরেকটা আছে যে বাইং প্রেশার পাইছে, এটার পরে আরেকটা এরিয়া যদি থাকে সেটা হইতেছে এই এরিয়াটা, যেই জায়গার থেকে মার্কেট হিউজ একটা বাইং প্রেশার পাইছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এটা যে এই জায়গায় বায়ার আছে, এই জায়গায় কি আছে, বায়ার আছে, ঠিক আছে, তাই না? ওকে, তাহলে আমরা এই এখন আমগো টার্গেট হইব কি তাইলে, আমরা যেহেতু জানি এই জায়গাটায় এই যে ব্ল্যাক ক্যান্ডেল আছে, এই জায়গার থেকে লাস্ট সেলার ছিল, তারপরে হেভি বাইং প্রেশার পাইছে, এই জায়গায় বায়ার আছে, তাহলে আমরা এখান থেকে যে সেলটা নিছি সেই সেলটা কিন্তু আমরা ইজিলি বায়ার গোর এরিয়া পর্যন্ত রাখতে পারি। কারণ কি জানি, আমরা জানি একটা হাই চান্স আছে এই বায়ার গোর এই এরিয়া পর্যন্ত আইসা মার্কেটটা উপরের দিকে আবার চলে যাবার, কারণ মার্কেট অলরেডি ক্যারেক্টার শিফট করে দিছে। মার্কেট নিজের আগের যে চরিত্র ছিল এত হিউজ একটা ডাউনে এতক্ষণ একবারও আপ মানে হাই ব্রেক করতে পারে নাই, এবার মার্কেটটা ফার্স্ট টাইম একদম একটা লো অবস্থা থেকে আবার হাই ব্রেক করে ফেলাইছে। সো এখন মার্কেটটা চাইবো কি উপরের দিকে যাইতে, আর মার্কেটটা এখানে ব্রেকআউটও করছিল। সো মার্কেটটা চাইবে এখন পুল ব্যাক নিয়ে একটু বড় সড়ো টাইম ফ্রেমে, 1 ডে টাইম ফ্রেমে পুল ব্যাক নিয়ে তারপরে আবার ব্রেকআউট করতে অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার করতে, তাই না? সো এই হইতাছে সিকোয়েন্স। সো এখন একটু কাইসা যখন আবার দেখতেছেন যে না মার্কেট কী করলো, একটু পর্যন্ত দুইটা আবার এই লোরে ব্রেক করে দিল, তার মানে কি কিছু তো একটা সমস্যা হয়েছে এখানে, তাই না? কি সমস্যা হয়েছে এখানে? এখানে যে সমস্যা রয়েছে সেটা হইতেছে এই জায়গার যে বায়াররা ছিল ওরা এনাফ না, ওরা এনাফ না এই জায়গাটারে ব্যাক, এই যে একটা এত বড় হিউজ বাইং আসছে সেই বাইংটারে ব্যাকআপ দেওয়ার মতো, পুল ব্যাক ব্যাকআপ দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে ওর পরে ক্যাডার ইয়ে আছে, ওর পরে আর কে আছে এখানে, যে যে জায়গাতে বাইং স্টার্ট হয়েছে ওর পরে পরবর্তী এরিয়া আছে হচ্ছে এইটা, ঠিক আছে। বাট এখানে আবার অন্য একটা কনসেপ্ট চলে আসছে, ইমব্যালেন্স ফেয়ার ভ্যালু গ্যাপের এইসবের কনসেপ্ট চলে আসে। সো ওইদিকে আর আমরা যাবো না, ঠিক আছে, আমরা এটারে এই জায়গার থেকেই সিম্পলি সলভ করে চলে যাবো, যেহেতু আমরা প্রাইস অ্যাকশন পর্যায়ে আসি, ঠিক আছে। আমি দেখাইতেছি, মিলছে তো, কিছু তো একটা ঘটনা আছে, তাই না? সো এইটা হইতেছে কাহিনী যে এই পুরাটা ডেলি টাইম ফ্রেমে গেলে একটু ভালো করে দেখাইতে পারতাম এই ক্যান্ডেলটারে, যে ডেলি টাইম ফ্রেমে যাই, যেহেতু সমস্যা হইতেছে অনেকের বুঝতে সুবিধা হইব। একটা জিনিস খেয়াল করেন তো, আমি ডেলি টাইম ফ্রেমে খেললে আসলাম, এবার বুঝাইতেছি। একটা জিনিস খেয়াল করেন, এই রেড ক্যান্ডেলটা দেখছেন লাস্ট সেলিং ক্যান্ডেল না ডেলি টাইম ফ্রেম হিসাবে? এই একটা ক্যান্ডেলের এই উইক বলেন আর এই হাই বলেন, একটা ক্যান্ডেলও কি ব্রেক করতে পারছে ভাই? এই ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের ভিতরে, ঠিক তাই না? এই গ্রিন ক্যান্ডেলটা অব্দি এই রেড ক্যান্ডেলের ভিতরে, বুঝতেছেন? তারপরে যখন এই জায়গাতে বাড়াইছে তারপর একটা ফেয়ার ভ্যালু তৈরি হয়েছে। ব্লক লেভেল কারে ধরবো? এটারে ধরবো। সো এই কারণে কি হয়েছে, এই উইকটারই মার্কেটে এসে ট্যাপ করছে। এখানে অনেক বই অন্য ধরনের কনসেপ্ট আসে, তো আমি এই কারণে আপনার এটা নিয়ে বিরক্ত করতেছি না, বাট আমি লজিকটা দিয়ে দিলাম আসলে কোন লজিকের পিছনে মার্কেট ওরে নিয়ে কাজ করার পসিবিলিটি বেশি ফেয়ার ভ্যালুর সাথে। সো আমি এইগুলো এখন শিখবো না, আমরা আরও এইগুলো অনেক পরে, আরও দেরি আছে। আমরা আগে নর্মালি মার্কেটের সাথে কানেক্ট হইতে হইব। আমরা যদি নর্মালি মার্কেটের সাথে কানেক্ট না হইতে পারি ভাই, মানে ওই কথায় আছে না যে ওই মাইয়া পড়ানোর আগে মাইয়ার বান্ধবীরে পড়াও, তাইলে মাইয়ার বান্ধবীরে পড়াইবা এই শুক্রবারে, দেখবা অটোমেটিক সামনে শুক্রবারে মাইয়া পুইটা গেছে। সো এই হইতেছে কাহিনী, আপনি আগে মাইয়ার বান্ধবী পড়ান, পরে দেখবেন যে মাইয়া এমনি পুইটা গেছে গা, ঠিক আছে। তো এই হইতেছে বিষয়। সো আমরা এখন মাইয়ার বান্ধবীরে পড়াইতাছি, যখন মাইয়ার বান্ধবী পড়বো তখন স্মার্ট মানিতে গিয়ে মাইয়াও দেখবেন যে পুইটা গেছে গা, ঠিক আছে। তো দেখছেন ইজিলি ওয়ার্ক করছে, আর পাশাপাশি ফেয়ার ভ্যালিউ আছে। যেই জায়গায় ফেয়ার ভ্যালিউ আছে ওই জায়গায় ক্লিয়ারলি বুঝা নেবেন, আমি যদি এই কনসেপ্ট আসতেছি না, ওই জায়গায় ক্লিয়ারলি বুঝা নেবেন ওইটা একটা বার্জিন মাল, আর বার্জিন মাল আমাকে সবার পছন্দ। তো এটা হইতেছে ঘটনা, ঠিক আছে, পুরা বার্জিন পুরা ফ্রেশ মাল। সো ফ্রেশ মাল সবারই পছন্দ, মার্কেট এসে ফ্রেশ মালে ট্যাপ করে খায়া দিয়া বুম। আমি মার্কেটের কথা কইতাছি, কিন্তু আবার অনেক সিনিয়র মানুষ আছে জায়গায় রাগ টাগ করতে পারে, আমি মার্কেটের কথা কইতাছি, ঠিক আছে। তো যাই হোক, আশা করি একটু বুঝতে পারছেন যে এই জায়গাতে কীভাবে ডিমান্ডটা পাইলো। ওকে, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এবার পরের দিকে আমরা আসি। আমি ট্রাই করবো একটা জায়গাও যাতে বাদ না পড়ে, টুকটাক করে আমার দ্বারা যতটুকু সম্ভব বুঝাই দেওয়ার লেগে।
তো এখন এইখানে আসার পরে আমরা কি দেখতে পারতেছি, একটা জিনিস খেয়াল করেন তো, লাস্ট সেলিং হিউজ সেলিং করতে আইছে, লাস্ট হিউজ সেলিং এই জায়গাতে আইছে না, এই গ্রিন ক্যান্ডেলের পরেই তো ভাই লাস্ট এতটুকু অ্যাগ্রেসিভ সেল আসছে। আচ্ছা তাহলে লাস্ট হাই আমরা কারে বলতে পারি, এইটা। জাগর হাই আর লো কনসিডার করতে সমস্যা হয় তারা একটু লাইন চার্ট করবেন, কইরা ইজিলি জাস্ট এই হাইটারে বার করবেন। আর সব সময় কাজ করবেন, একটা একটা কাজ করা ট্রাই করবেন যে এই বডি টু বডি হাই একবার রাহার লেগা, আর আপনার যদি একটু ভালো হয় এই উইকটাও সাথে রাহার লেগা, তাহলে উইক কতটুকু আছে বডি কতটুকু আছে এই দুইটার কম্পারিজন আপনি বুঝবেন মার্কেটের ভিতরে কোন জায়গায় উইক কাজ করতেছে কোন জায়গায় বডি কাজ করতেছে। এইগুলা কাজ করতে করতে আপনার একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স রাতারাতি তৈরি হয় না, এক্সপিরিয়েন্স অনেক লম্বা কঠোর পরিশ্রমের পরে তৈরি হয়, ঠিক আছে? আমার যেমন আমার পিঠের আড্ডি মাথার আড্ডি সব ব্যথা করে ব্যাক পেন হয়ে পড়ছে, সো আপনি করে এমন অবস্থা হইব, এতটুকু পরিশ্রম করতে হবে, ঠিক আছে? মানে এমন এমন পরিশ্রম করতে হবে, এমন পরিমাণে ট্রাই করতে হবে, লার্নিং করতে হবে যে আপনি নিজেও দিয়ে হয়রান হয়ে যান যে আপনার দ্বারা কি এত লার্নিং করা সম্ভব কিনা, তাইলেই পারবেন, তাহলে সম্ভব, ঠিক আছে? তো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ততটুকু করে দিতেছি। তো এবার একটা জিনিস খেয়াল করেন তো, এতক্ষণ কি লোগুলা ব্রেক করছিল না, আমরা দেখছি লো ব্রেক, আর আমরা কি জানতাম মার্কেটটা পুল ব্রেকের জন্য আসতেছে, তাই না? তো ফার্স্ট টাইম দেখেন জাস্ট আমার ডিমান্ডের ভিতরে মার্কেটটা ট্যাপ করতে দেরি হয়েছে, মার্কেটটা এমন অ্যাগ্রেসিভ বাইং পাইছে, এখানে মার্কেট একবার আরেকবার রেস্ট করে তারপরে পুরো বুম। এই যে আমার লাস্ট হাই ছিল ফার্স্ট টাইম আমার হাইরে ব্রেক করছে, তাহলে এইখানে আমরা আবার কি বলতে পারতাছি, এইখানে কি আমরা বলতে পারি না যে ভাই এইখানে একটা ঘটনা ঘটে গেছে? এখন এইটারে আবার কি হয় জানেন, আমি এখন যদিও 4 ঘন্টা টাইম ফ্রেমে আসি না, এই কারণে আমি প্রপারলি বলতে পারতাছি না। দেখেন 4 ঘন্টা টাইম ফ্রেমে যে চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে হয়, ঠিক আছে? তাহলে একটা জিনিস বলেন তো, নতুন যে পুল ব্যাক নিতে আসছে এখানে, আমি একটু ক্লিয়ারলি বলি, এই ধরেন 4 ঘন্টা টাইম ফ্রেমে আসেন, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, পুল ব্যাক নিতে আসছে, পুল ব্যাক যখন নিতে আসছে এটাকে হাই হয়ে নতুন হায়ার হাই হয়ে গেল না? আচ্ছা এই পুল ব্যাক থেকে যখন আবার হাইয়ের দিকে যাওয়া শুরু করছে, এটা কি আবার হায়ার লো হয়ে গেল না? তাহলে এইটারে যখন আবার ব্রেক করবো তখন নতুন করে একটা হাই পামু, আবার এইটারে যখন ব্রেক করবো তো তাহলে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পামু, অথবা অথবা মার্কেটটা উপরের দিকে আবার হাই ব্রেক করে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার করবো, তাই না? এভাবেই তো মার্কেটটা যাবো। তাহলে ভিতরে যা দেখতেছি এই জিনিসটা কি, ভিতরে আমরা যেটা দেখতেছি সেইটা হইতাছে তার থেকে এক টাইম ফ্রেম বা 2 টাইম ফ্রেম সুডো স্ট্রাকচার। ধরেন যে এই যে আমরা এখানে যেটা দেখতেছি এখন, এই যে আমরা এখন এই জায়গায় নতুন যে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতেছি, এতক্ষণ তো আমরা জানি এইটা হচ্ছে হাই আর এইটা হচ্ছে পুল ব্যাক নিতে আসছে, তার মানে কি এটা হচ্ছে হাই আর লো, তাই না? তো এখন কাজ হইতাছে যে তাহলে এইখানে যে চেঞ্জ অফ ক্যারেক্টার সেটা কিসের চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা অনেকে প্যাচ লাগান, এটা কেন আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে আসি না? যেহেতু 4 ঘন্টা টাইম ফ্রেমের সুইংয়ের ভিতরে, তার মানে কি এটা এর থেকে ছোটো টাইম ফ্রেমের, এখন এইটারে আপনি 1 ঘন্টা টাইম ফ্রেম হিসাবে ড্র করতে পারেন, আপনি চাইলে 30 মিনিটের টাইম ফ্রেম হিসাবেও ড্র করতে পারেন, আপনি চাইলে 15 মিনিটের টাইম ফ্রেম হিসাবেও ড্র করতে পারেন, আপনার যেভাবে সুবিধা। এক ঘন্টায় করলে নয়েজ একটু কম থাকবো, বাট আপনার মিলাইতে একটু কষ্ট হতে পারে, বাট 30 মিনিট করলে ডাটাও একটু বেশি থাকবো, নয়েজও একটু কম থাকবে, আপনি আরও ক্লিয়ারভাবে করতে পারলেন। আমি দেখছি অনেকে 30 মিনিটে করে, অনেকে 15 মিনিটে করে, আপনি যেটা ইচ্ছা করতে পারেন, ইভেন অনেকে দেখছি 1 ঘন্টাও করে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করেন, ঠিক আছে? ঘটনা বুঝছেন? ওকে। তাহলে এইবার আমরা এখানে কি পাইছি, তাহলে ধরেন যে আমরা এখানে ধরে নিলাম, আমরা ধরে নেন জাস্ট আমরা M15 স্ট্রাকচারে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি, 15 মিনিটের স্ট্রাকচার হিসাবে আমরা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি। এইবার যেহেতু 15 মিনিটের স্ট্রাকচার অনুযায়ী আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি, ওকে, মার্কেট তখন আমরা জানি হাই ব্রেক করতে থাকবো, ওকে হাই ব্রেক করতেছে, বাট এই যে 15 মিনিটের স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেটে পুল ব্যাক নিব না? অবভিয়াসলি মার্কেট পুল ব্যাক নিব। আর এখানে আবার অন্য একটা কনসেপ্ট চলে আসে যে ইন্ডিউস করে মার্কেট। সো এইখানে এই যে মার্কেটটা এই যে যাইতেছে না, এই যে মার্কেট নিজের লোডা খাইলো, একটা হাই ব্রেক করছে না, করার পরে এই যে লোডা খাইলো, এই জিনিসটারে মার্কেট ইন্ডিউস হিসেবে ধরে, আর ইন্ডিউসমেন্টের লগে যে লেভেলটা থাকে সেটা একটা অর্ডার ব্লক হিসেবে কাজ করে। এগুলো বহুত বিষয় আছে ভাই, পরে আমরা এগুলো শিখবো, বাট আমি একদম বাংলা ভাষায় সিম্পলি এখন আপনারা যেটা কমু সেটা হইতেছে একটা পসিবিলিটি থাকে, যেহেতু আমরা 4 ঘন্টার সুইংয়ের ভিতরে আসি, তার মানে কি এই জায়গার ভিতরে যা কিছু হইতে পারে, তাহলে সেটার আমরা কী হিসাবে ধরবো? ধরেন যে 15 মিনিটের স্ট্রাকচার হিসেবে ধরলাম বা 30 মিনিটের স্ট্রাকচার হিসেবে ধরলাম, তাহলে যেহেতু এখানে এখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেট পুল ব্যাক নিতে আসবো। আচ্ছা এখন কথা হইতেছে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এতটুকু কইলজা কইতে পাইছে, এইখানে একটা বাইং আসছে, আর এই জায়গায় দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা দেখেন, এই সবগুলা ক্যান্ডেলরে একটা ইন্ডিকেশন তৈরি করছে, মানে সবগুলা ক্যান্ডেলের লিকুইডিটি বলেন বা টাকা বলেন, এইখানে যে টাকাগুলা ছিল এই সেলিং ক্যান্ডেলে তো সবচেয়ে লো থাকার কথা, বাট অগর টাকাগুলা কে খাইছে? খাইছে, তার মানে ওই সুতাছে বাকি লাস্ট লো, যার থেকে মার্কেটটা হিউজ বাইং পাইছে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, একটা
একটা জোন এখানে ড্র করতে পারেন, বাট সেই ক্ষেত্রে আবার সেম কাহিনী দেখেন। আমি বলছিলাম যে এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ক্ষেত্রে অনেকগুলো লেভেল দেখাইছিলাম, তার মধ্যে দেখেন ওই সেলিং ক্যান্ডেল হওয়ার সত্ত্বেও একটা কি সুন্দর ইনডিসিশনাল সিচুয়েশন তৈরি করছে যে তুই বাইং ক্যান্ডেল দেয়, তুই কেন ওই সেলিং ক্যান্ডেলের নিচে গিয়ে ওর টাকাগুলা খায়া পরে বাইং উঠবি। সো এই জন্য ওই দায়ী, ঠিক আছে। তো সিম্পলি একটা কাজ করতে পারেন, জাস্ট এই জায়গায় এত কিছু করার দরকার নাই, জাস্ট ওরে নিয়ে এই গ্রিন ক্যান্ডেলটারে ধরাই দিবেন যে তুই মনে এখন থেকে সংসার চালাবি, তুই সব টাকা খায় ফেলাইছস, তোর সংসারের দায়িত্ব তোর। টান দিলাম, সংসারের দায়িত্ব পাইছ হয়, ওকে। এইটা ছাড়াও আরেকজন ছিল, সেটা কেডা? সেইটা হইতেছে এই কাহিনী, এই ক্যান্ডেলটা। দেন আমি একদম সিম্পল একবারে বাংলা ভাষায় বুঝাই দিলাম, এর সাথে সহজ করে আপনারা আর কেউ বুঝাইও দিব না। এইভাবে লাইভ মার্কেটে একদম পাই টু পাই করে দেখাও দিব না, পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে? পাইছেন? ওকে পাইছি, সরি, ওকে আমরা পাইছি। তাহলে ওরা একটু আমরা ডিলেট করে দিই, এটা যেহেতু পাওয়া গেছি। এইবার আবার দেন, যেহেতু মার্কেট এখন আমরা পুল ব্যাক পাওয়া গেছি, তাই না? এখন কি করবো, মার্কেট পুল ব্যাক যেহেতু মার্কেট আসছে 15 মিনিট অনুযায়ী কেটা হাই হয়ে গেছে, নতুন হাই, এটা তো 15 অনুযায়ী হাই, তাই না? বাট আমরা জাস্ট কি করবো, ক্যারেক্টার শিফটিংটাই ধরতে পারি, বা আপনি যদি আরও ম্যাপিং করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন 15 মিনিটে ঢুকে। আবার এইটা কি হবে, তাহলে 15 মিনিটের একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবো গা। 15 মিনিট বস, তাহলে 15 মিনিট অনুযায়ী এটা আবার একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাব। অনেকে আবার এরকম কাজও করে ভাই, এই যে একটা হাই ব্রেক করছে, এই যে পুল ব্যাক নেওয়ার পর একটা হাই ব্রেক করছে, এটাও করতে পারেন, দুইটা সেমই, আমার নজরে দুইটা একই, ঠিক আছে? এই যে হাই ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে, ওকে। এই যে তাহলে এটা নতুন একটা হাই ব্রেক করবো, ওরে ব্রেক করলে ব্রেক অফ স্ট্রাকচার, বাট মার্কেট কী করলো, নিচের দিকে উল্টা গিয়া কী করছে, এই জায়গায় দেখেন, এই যে লো ছিল, এই লোরে খাইয়ে দিছে, এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে 15 মিনিটের। এত প্যাচ লাগাইলে আমি কমপ্লিকেটেড করলে পারি, আমি কমপ্লিকেটেড করি না। এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, আবার ডিমান্ডে ট্যাপ করছে, তাহলে এটা কোন কোন লজিকে ট্যাপ করলো? সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের লজিক দিতে পারেন, বাট স্ট্রাকচারের কোনো লজিক পাইতেছেন? এই জায়গায় স্ট্রাকচারের কোনো লজিক পাইতেছেন না। বাট যদি সিম্পলি বিষয়টা ধরতে আমার মতো, যে এইখানে কি হয়েছে, মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার যেহেতু করছে, এটা হচ্ছে লো। এখন যদি মার্কেটটা পুল ব্যাক নিতে আসে, এই ডিমান্ডগুলো থেকে পুল ব্যাক নিতে আসবো, পুল ব্যাকে ট্যাপ করছে, মার্কেট চলে গেছে, বাট মার্কেট যদি আইসে আবার এই লোটারে ভাঙ্গা দিত, তার মানে 15-এ আবার চেঞ্জ অফ ক্যারেক্টার পাইতাম আমরা, নিচের ডিরেকশনের দিকে মার্কেট ডাউনে শিফট হয়ে গেছে। দেখছেন আমি কত সিম্পলি আপনাকে করে দাইতাছি, আমি প্যাচ লাগাইলে পারি ভাই। এখানে আবার একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপর এখানে লাস্ট লোক হাই কাটা, এটা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, তারপরে মার্কেট আবার 15 মিনিটে ব্রেক অফ স্ট্রাকচার, আমি দাইতাছি। এই যে এখানে আবার ব্রেক অফ স্ট্রাকচার, এখানে আবার ব্রেক অফ স্ট্রাকচার, ধরেন যে এখানে আবার ব্রেক অফ স্ট্রাকচার। এভাবে আপনি কি এত ব্যাস লাগা করবেন? তাহলে আপনার ইচ্ছা ভাই, আমার কিছু করার নাই। তাহলে আমি কীভাবে দেখাইতাছি, কতটুকু ইজি যেতে হয় আপনার লেগে এটা দেখাইতাছি, এটা আমি, আপনার ইচ্ছা ভাই, পুরাটা স্ট্রাকচারের আপনার উপরে ডিপেন্ড করে আপনি কীভাবে মার্কেটটা দেখতে চাইতেছেন। বাট আমি সবসময় সহজ করে বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করি, এটা আমার অভ্যাস। আমার মেইন স্ট্রাকচার হইতেছে আমার 4 ঘন্টার স্ট্রাকচার, আমি খালি ফলো করবো আমার অরে। এখন কি এটা হাই না? এই হাইরে ব্রেক করছে মানে কি, 4 ঘন্টার টাইম ফ্রেমে ব্রেক অফ স্ট্রাকচার পাইছি, মানে মার্কেট আপ ডিরেকশনে শিফট হইতেছে, এইটা আমার জন্য ইম্পর্টেন্ট। এই ভিতরে কি হইতেছে সেটা আমার জন্য এতটুকু ইম্পর্টেন্ট না। এইটা হওয়ার পরে এই যে এখন আবার নতুন করে 4 ঘন্টায় ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তারপরে যদি আবার 15 মিনিটে দেখি যে চেঞ্জ অফ ক্যারেক্টার পাইতেছি, তাহলে আমি বুঝবো নিচের দিকে পুল ব্রেকের জন্য যাইতেছে। তখন আবার আমি এখানে ডিমান্ড খুঁজবো, এখানে আবার ডিমান্ড কাটা আছে। এই যে 4 ঘন্টার টাইম ফ্রেমে ব্রেক অফ স্ট্রাকচার হইল, তাহলে এই ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, পাওয়ারটা করতে পাইছে, একজ্যাক্ট পাওয়ারটা পাইছে এই জায়গার থেকে, তাই না? ওকে, তাইলে এতক্ষণ যে 4 ঘন্টার টাইম ফ্রেমের ভিতরে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার এইখানে হওয়ার কথা ছিল, এইখানে যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার 4 ঘন্টা টাইম ফ্রেম হয়েছে, তাহলে এখানে আবার এখন দেখেন এটা লো হয়ে গেছে না? তাহলে এটা কি এখন লো হয়ে গেছে না? তাহলে এখানে যে উপরে দিকে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তাহলে আমরা একটা সিম্পল ভাষায় দেখেন, আমরা একটা জিনিস কি জানি, আমরা একটা জিনিস জানি, যেহেতু মার্কেটটা এখন উপরের দিকে ব্রেক অফ স্ট্রাকচার করছে, তার মানে আবার উপরের দিকেই ব্রেক অফ স্ট্রাকচার করবো, কারণ মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। সো এনি বাই চান্স যেহেতু এটা নতুন লো, এই যে ব্রেক অফ স্ট্রাকচার করছে এটা নতুন লো না, এখন যদি এসে এই নতুন লো ভাঙ্গা দেয়, তার মানে কি মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে ডাউনের ডিরেকশনের জন্য, মার্কেট আবার সেলিংয়ে যাওয়া শুরু করবো, তাই না? একদম সিম্পল, সিম্পল রাখবেন, মাথাওয়ালা জলা করবেন না। কে কী করতেছে ভাই, কে কী কইতাছে এইসব দেওয়ার টাইম নেই। আপনি না খায় থাকলে আপনার কেউ খাওয়াই দেয় আয়া? আপনার পকেটে 5 টাকা না থাকলে কেউ 5 টাকা দিছে এখন পর্যন্ত? তাহলে ওই কাউরে গনার টাইম নেই, আমিও কাউরে গনি না, আমার অভ্যাস এইটা, ঠিক আছে? আমি খালি আমারই গনি, সো আপনিও আপনারে গনেন। তাহলে তাহলে নিজের টাইম দেন, নিজের হিসাব করেন, নিজের, আমি চাই আপনি নিজের যোগ্যতা অ্যানালাইসিস করেন, নিজের পরিশ্রমে শিখেন, তাইলে একটা সময় পরে কারোর উপরে নির্ভর হইতে হইব না, ঠিক আছে? সো যারা আইসা কমেন্ট করে উল্টাপাল্টা কথা কয়, ওরা ভাই অগর জায়গায় ঠিক আছে, মাইন্ডসেট যাতে কোনোদিন ঠিক না করতে পারে এই জন্য ওরা এই কাজগুলো করে, ঠিক আছে? আপনি আপনার নিজের নিয়ে চিন্তা করেন, তাইলে হইছে।
তো এখন যেহেতু আমরা এখানে নতুন একটা ব্রেকআপ স্ট্রাকচার পাইছি, তাহলে আমরা জানি কি মার্কেট খালি উপরের দিকে ব্রেকআউট করব। ওকে, তাহলে এবার একটা জিনিস খেয়াল করেন তো, আমরা এখানে যেহেতু নতুন ব্রেকআপ স্ট্রাকচার পাইছি, জাস্ট এবার তাহলে আমরা কী হয়, এই পুরাটা কি আমাকে সুইং হয়েছে না 4 ঘন্টা টাইম ফ্রেমে? আচ্ছা, এই সুইংয়ের ভিতরে এখন ডিমান্ড কেডা কেডা আছে ভাই আমার, যে জায়গাতে মার্কেট বাইং পেতে পারে? এইখানে একটা ডিমান্ড তৈরি হয়েছে, যেই ডিমান্ড থেকে মার্কেটটা হিউজ একটা বাইং পায়া এই ব্রেকআপ স্ট্রাকচারটা করছে, আর এইখানে একটা লাস্ট এক্সট্রিম ডিমান্ড আছে, তাই না? ওকে, কারণ এইখানে যে ডিমান্ডটা ছিল সেটা শিফট হয়ে এখন এখানে এসে পড়ছে, এই জায়গাতে একটা হিউজ বাইং পাইছে। সো দেখেন একদম সিম্পলি এই ডিমান্ডটারে এখন আমরা কি করবো, জাস্ট টান দিয়া এইখানে নিয়ে আসবো। আচ্ছা, আমি একটা নতুন ড্র করি এখানে, আগেরটা যেটা সেটা থাকুক। এই যে একটা নতুন আছে একদম লো টো খাইছে পুরো ইয়াসো, এই যে এই সাপ্লাই আর ডিমান্ড আপনারা ড্র করতে পারবেন, আমি জানি এখন পাইছেন। এই যে এত পর্যন্ত আসছে, এখন আসার সময় কেমনে আসছে এবার একটু সেটা আমরা আবার দেখি। একটা জিনিস খেয়াল করেন তো, এখানে একদম সিম্পল আমি জুম ইন করলাম, ঠিক আছে, জুম ইন করলাম, সিম্পল একটা জিনিস দেখেন তো এখানে, এই যে এতক্ষণ মার্কেট কী করতেছিল ভাই, এতক্ষণ কিন্তু মার্কেটটা এই যে হাই ব্রেক হাই ব্রেক হাই ব্রেক, ফার্স্ট টাইম মার্কেট কী করছে, এই লোরে খাইয়া দিছে না? এই হাই রেকে আর ব্রেক করতে পারছে? পারে নাই। সো যখনই মার্কেট ফার্স্ট টাইম, এই যে আগে তো ব্রেকআপ স্ট্রাকচার করছে, হাই ব্রেক করতেছিল, একে তো ব্রেকআপ স্ট্রাকচার করছিস, তোর কাছে এত শক্তি, এখন তুই এত শক্তিদার মানুষ, তাহলে তুই ভাই কী কারণে এই যে একটা লো আছে রিসেন্ট, এই লোটারে নিচের দিকে ব্রেক করবি? তুই তো হাই ব্রেক করতেছিলি। ইভেন আমি একটু লাইন চার্ট করি, দেখেন মার্কেট কী করছে, এই যে লো ফার্স্ট টাইম, এর আগে একবার লো ব্রেক করছিল, করে নাই, ফার্স্ট টাইম মার্কেট লো ব্রেক করছে, কইরা পুল ব্যাক নিতেছে, তার মানে কি মার্কেট ব্রেকআউট করছে, পুল ব্যাক নিব, তারপরে সেলিংয়ে আসবো। সো যারা মানে ট্রেডিংটা একটু ভালো করে আয়ত্ত করে নিতে পারছে, ওরা ঠিকই এখন যেহেতু মার্কেট পুল ব্যাক নিব, এই জায়গার থেকে এতক্ষণ সেলিং হইতাছিল, বাইং হইতাছিল, বাট পুরাপুরি মার্কেট নিচের দিকে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিছে, এতটুকু শক্তি করতে পাইছে মার্কেট, এতটুকু শক্তি পাইছে। এই একটা ক্যান্ডেল দেখছেন, এই ক্যান্ডেলের ভিতরে কয়টা আছে, এই ক্যান্ডেল দুইটাই আছে, ও এত বড় একটা ইন্ডিসেশন মুভমেন্ট তৈরি করছে। সো আপনি জাস্ট আরেকটু ছোটো টাইম ফ্রেমে গেলে খুব ভালো কিছু দেখান যেত, বাট আমি অনেক ওল্ড ডাটার ভিতরে আছি, যাতে আপনারা পুরাপুরি স্ট্রাকচারটা শিখাইতে পারি একদম মেজর তরিকায়। এই কারণে আমি একটু বেশি গভীরে আছি, যার কারণে আমি ছোটো টাইম ফ্রেমে যাইতে পারতাছি না, বাট একটু ছোটো টাইম ফ্রেমে গেলে এই জায়গায় একটা সাপ্লাই পাইবেন, ওই সাপ্লাই থেকে এন্ট্রি, ঠিক আছে? এটা আপনারা সাপ্লাই খুঁজতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। এখন আমি যেভাবে দেখাই দিচ্ছি, তারপরে যদি কেউ না পারে তাহলে ভাই ওর খবর আছে। এটা হচ্ছে সাম করে এন্ট্রি এরিয়া, আমরা জানি পুল ব্যাক নিতে গেছে। এবার মার্কেট কতটুকু পর্যন্ত আসবো, আমরা কি কইছিলাম, লাস্ট ডিমান্ড কেটা আছে, এইটা একটা ডিমান্ড, এইটা একটা ডিমান্ড। সো ইজিলি মার্কেট এই ডিমান্ড পর্যন্ত আসবো, এখন আমাকে টার্গেট, তাই না? ডিমান্ডই তো বায়ার আছে, তাহলে এই বায়ার পর্যন্ত আমাকে টার্গেট অ্যারাউন্ড 447 পিপসের টার্গেট, 447 পিপসের টার্গেট কারেন্সি পিয়ারের ভিতরে। ভাই সাবধান, বি কেয়ারফুল, ঠিক আছে? অনেক কিছু দেয় দিতেছে, এগুলো মানুষের টাকা দিয়ে এত ভালো করে দেয় দিব না, ঠিক আছে? কারো কাছে টাকা দিয়ে কোর্স করলে আমার মতো দেয় দিব না। তো একটু পরিশ্রম করেন, নিজের টাইম দিয়েন। ওকে, এবার একটা জিনিস, একটা সিম্পল জিনিস দেখেন তো, এতক্ষণ মার্কেট কি করছিল, লো ব্রেক লো ব্রেক লো ব্রেক লো ব্রেক, ফার্স্ট টাইম মার্কেট এখানে কি করছে, একটা ছোট্টখাটো হাই ক্রিয়েট করছে আগে, দেন হচ্ছে ডিমান্ডে একে তো ট্যাপ করছে, এখানে কনফ্লুয়েন্স হচ্ছে ডিমান্ডে আছে অলরেডি, আর ডিমান্ড থেকেই বাইং পায়া পরের এরিয়াটা ভাঙ্গার কথা, এক হিসাব। দ্বিতীয় হিসাবে আমি ফিবোনাচির একটু টান দিয়ে দিই, যদি আমি ফিবোনাচি ড্র করতেছি না, আমার ভাই একটা বাজে অভ্যাস হয়ে গেছে কি, আমি ফিবোনাচি ড্র করতে করতে আমার এমন চোখ হয়ে গেছে এখন যে ভাই আমি কী কমু কোন, আমার কোনো দোষ নেই এই জায়গায়। এই যে আমরা ফিবোনাচিটা ড্র করলাম, ফিবোনাচিটা ড্র করার পরে দেখেন তো আমার যে ডিমান্ডটা পাইছি এটা কতটুকু এরিয়ার ভিতরে আছে, 6, অ্যান্ড আমরা তো 5 পর্যন্ত পাইলেই মোর দেন এনাফ, তাই না? 5 পর্যন্ত পাইলেই, ইভেন 5 থেকে কিন্তু একটা ভ্যালিড আসছেও প্রেশার, তাই না? ওকে, যদি 5-এ যেহেতু প্রেশার আসছে, বাইং প্রেশার আসছে হিউজ, ওরে ধরেন আমরা একটা ডিমান্ড ধরলাম, বাট ওরা কি ওয়ার্ক করছে? রিজেকশন তো দিব। বাট এই জায়গায় দেখেন আইসে আমরা এইখানে যেটা ড্র করছি, সেইখানে আইসে মার্কেট আটকায় গেছে, একটা নতুন হাই তৈরি করছে, বাট ওই হাই ওই লোটা ভাঙতে পারেন না, তখন যে এত লো ভাঙতে ছিল, একটা হাই তৈরি করার পরে তো নতুন একটা লো তৈরি হয়েছে, লোটারে না ভাঙে উপরে হাই ভাঙে দিছে, দেন আবার ওইখানে ট্যাপ করছে, আবার রিজেকশন। সো এরপরে তো আর বুঝার বাকি থাকে না, এই হাই ভাঙছে লো না ভাঙ্গা, দেন হচ্ছে মার্কেট এখান থেকে আবার রিজেকশন নিয়ে উপরে চলে যেতেছে। এইটাই টাইম ব্রো, এইটাই টাইম এন্ট্রি নেওয়ার। ডিমান্ডের ভিতরে মার্কেট এতটুকু রিজেকশন করতে আছে, এটা আপনার বুঝতে হইব। আপনারা একটু কষ্ট করে ফিবোনাচি ড্র করে প্র্যাকটিস করবেন, তাহলে একুরেসিটা অনেক বেশি পাইবেন। 50%-এর নিচে আসলে সবচেয়ে বেশি একুরেসি পাওয়া যায়, ঠিক আছে? আর এখন তো সাপ্লাই ডিমান্ড পুরোপুরি শিখাই দিছি, এখন তো আরও ভালো পারার কথা। সো বুঝতে পারতেছেন মোটামুটি। আমি একটু লাইন চার্টও করি, দেন আমি যেটা বুঝাইতেছিলাম,
এই যে এখানে একটা হাই তৈরি করছে না, এতক্ষণ কি একবারও হাই ব্রেক করছে? সব লো ব্রেক লো ব্রেক লো ব্রেক, তাই না? সো এখন তাহলে ফার্স্ট টাইম কী করলো মার্কেট? হাই ব্রেক করছে। সো পরে যখন মার্কেটটা পুল ব্যাক নিতে আসছে, ওই পুল ব্যাকও রিজেকশন করছে। আপনি যদি এখান থেকে এন্ট্রি নাও নিতে পারেন, রিজেকশন ক্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পর এন্ট্রি নেন। আপনি তো জানেন এখন মার্কেট উপরের দিকে চলে যাবো, মার্কেট ওভারঅল আপ ট্রেন্ডে আছে। এই যে যখন এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে, দেখেন যখন এই ক্যান্ডেলটা একটু নাইম আবার উপরের দিকে এই যে এই জায়গায় ক্লোজ হয়ে গেছে, তখন তো আপনি শিওর ভাই এখানে ওইটা এইখানে ক্লোজ হয়েছে, তো আপনি শিওর মার্কেট পুল ব্যাক নিতে এসে আবার এন্ট্রি নেন, একটু ছোটো টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নিতে পারবেন। সো এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি পারবেন কি না, বা আপনার কতটুকু অ্যানালাইসিস করছেন। যত বেশি মার্কেটে টাইম দিবেন তত কনফিডেন্স পাবেন মার্কেট আরেকটা সেম প্লেসে আসছে, আরেকবার সেম জায়গায় মার্কেটটা আসবো। ধরেন একটু স্টপ লস দিলেন, ইস্যু হিউজ বড়, জাস্ট আমি এক্সাম্পলের খাতিরে এগুলো দেখাইতেছি। এই কারেন্সি পেয়ারে ট্রেড করলে স্টপ লস আরও ছোট্ট হয়, ঠিক আছে? জাস্ট আমি এক্সাম্পলের খাতিরে দেখাইতেছি। এইটাছে মার্কেটে কাহিনি হয়ে যায়, তাই না? ওকে, বাট আমি এখানে আবার কিছু ঝামেলা চলে আসছে, আমি সেগুলো একটু দেখাই। এবার একটা জিনিস খেয়াল করেন তো, আমি একটু এদিকে আসি। এইখান থেকে তো আমরা মোটামুটি কি জানি, একটা হিউজ সেলিং আসছে, একটা সুইং তৈরি করে এখানে একটা সাপ্লাই তৈরি হয়েছিল আগের সেলিং অনুযায়ী। এই জায়গায় কি আরেকটা সাপ্লাই তৈরি হয়েছে না? এরকমভাবে কতগুলো সাপ্লাই আছে আমরা সেটা একটু আগে ভাগে বার করতে পারবো, ঠিক আছে? এই জায়গাতে একটা হিউজ ইম্পালসিভ মুভ আসছে না, এই জায়গায় একটা অ্যাজ এ সাপ্লাই হিসেবে ওয়ার্ক করব, এটা আগে ভাগে বার করে রাখবো, ঠিক আছে? বাট ওইটারে ব্রেক করে দিছে। আচ্ছা, এইটার পরেও আবার ক্যাডা আছে উরকে পার্কে সাপ্লাই দিছে এই জায়গায় একটা ইকুয়াল টাইপের টপ কইরা, এটা হচ্ছে মেজর সাপ্লাই, সবচাইতে শক্তিশালী সাপ্লাই, ঠিক আছে? একদম হাই আর ইকুয়াল টপ, এইটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী সাপ্লাই। মার্কেটের টার্গেট কোন জায়গায়? যেহেতু মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার পরে নর্মাল টার্গেট এইটা, বাট মেইন যে টার্গেট ডেলি টাইম ফ্রেম অনুযায়ী আপনি যে টার্গেটটা পাইতেন, সেই মেইন টার্গেট হইতেছে কেটা? একবার এইটা, এই জায়গা পর্যন্ত মার্কেট আসবই। তারপরে যদি ওরা ব্রেকআউট করে তারপরে টার্গেট কেটা, ওর উপরে কেটা আছে, দেখেন তো ওর উপরে কেটা আছে, ওর উপরে ডাইরেক্ট এইটা আছে, একদম মেইন মেজর। দেখাই বোঝা যাইতেছে ভাই এখান থেকে হিউজ সেলিং আসবো, হিউজ সেলিং আসবে এখান থেকে, তাই না? হিউজ সেলিং আসছে ওই জায়গার থেকে। সো পরবর্তী মেইন এটা, এইভাবে টার্গেটগুলো আগে ফিক্সড করতে হবে আপনার, ঠিক আছে? এটা যদি একটু বড় করে ড্র করতে হয় আমার, সমস্যা নাই, চিল। ওকে, এরপরে কেটা আছে? এরপর আছে ডাইরেক্ট এইটা। আমি মোটামুটি বুঝাইতে পারতেছি সাপ্লাইগুলো আমি কেন রাখতেছি, কারণ সাপ্লাইগুলো হইতেছে আমার টার্গেট। সাপ্লাইগুলো কী করবো? আমার টার্গেট ফিক্সড করবো যে আমি কত পর্যন্ত পরে টার্গেট, ওর পরে টার্গেট কেটা? এই সাপ্লাই। এগুলোর পরে আস্তে আস্তে ফিল্টার করতে হয়, প্রিসাইজ করতে হয়, বহুত কাহিনী আছে এই জায়গায়। বুঝতে পারতেছেন মার্কেটের টার্গেটগুলো কোন জায়গায় পায়? মার্কেটটা টার্গেট পরবর্তী টার্গেট কেটা, তারপরে টার্গেট কেটা, মার্কেট টার্গেটগুলো কেমনে আসে? এই আছে মার্কেটের টার্গেট, আগে সাপ্লাইগুলো বার করতে হবে, তাই না? আচ্ছা, যেহেতু আমরা এখন এই সাপ্লাই টাপ্লাই সব বার করে ফেলাইছি, এবার একটা সিম্পল জিনিস দেখেন তো, আমগোর মার্কেটটা যখন আমরা এই যে ফার্স্ট ট্রেড পাইছি, এই ট্রেডটারে কি আমরা ডাইরেক্টলি সাপ্লাই পর্যন্ত রাখতে পারতাম না? ইজিলি ব্রো, ইজিলি আমরা এত বড় টার্গেট রাখতে পারতাম। এই যে মাঝে মধ্যে দেখবেন আমি কিছু স্নাইপার লই, ঠিক আছে, এইটার বাদই দিলাম, এইটার পরে যে এই যে ডিমান্ড থেকে যে ফার্স্ট ট্রেডটা ফুল কনফার্মেশন, এটা কিন্তু ডাবল কনফার্মেশন। এই জায়গা পর্যন্ত সবাই কনফিউশনে থাকে, বাট ফার্স্ট টাইম যখন মার্কেটটা এই যে আপনার করে দেয়, মানে হচ্ছে এইটা করার পরে ইন্টারনাল স্ট্রাকচার তৈরি করে, অথবা ফার্স্ট টাইম ব্রেক অফ স্ট্রাকচার করে পুল ব্যাক নেয়, তখন এর ট্রেডগুলো হচ্ছে 100% কনফার্মেশন ট্রেড। সো সেই ট্রেডের টেক প্রফিট কতটুকু হওয়ার কথা ছিল? এই জায়গা পর্যন্ত মার্কেটের টার্গেট। এটা তো জাস্ট সিম্পল মাইনর, এটা কিচ্ছুই না, এইটা হইতেছে মেইন টার্গেট। ইভেন আপনি যদি নর্মাল চোখে দেখেন আপনি নিজে কইবেন এটা হইতেছে মেইন টার্গেট, তাই না? সো এটা কত বিপস ওর? অ্যারাউন্ড 1000 বিপসের টার্গেট। তো বুঝতেছেন কত বড় টার্গেট নিয়ে খেলতে হয়। সো তারপরে সেম আরেকটা, এইখান থেকেও সেম। মানুষ কি করে জানেন? লম্বা টাইম বইসা থাইকা জাস্ট একটা ট্রেন্ডে ধরে, একটা ট্রেন্ড ধরে, ওই একটা ট্রেন্ডের উপরে মানুষ কয়েক, মানে কি কমু, কয়েক মাস ট্রেড করে একটা না একটা ট্রেন্ডের উপরে। এটা হইতেছে কারেন্সি পিয়ারের ট্রেড, ঠিক আছে? যাই হোক, এত কিছু দেখাইলে সমস্যা আছে, এখন মানুষ পাগল হয়ে যাবো গা, আমি চাই না কেউ পাগল হয়ে যাক গা। আচ্ছা, এই তো গেল। এখন যদি এখন ঘটনা কি, আপনি যদি চান যে এইটারে আবার একটু এইভাবে ছোট্ট আরও মাইনর স্ট্রাকচারে না নিয়া এইটারে আবার একটু স্ট্রাকচারাল ওয়েতে রাখবেন, তাহলে কি করবেন? এই যে আমরা ডেলি টাইম ফ্রেমে সেম একটা সুইং থেকে আবার একটা স্ট্রাকচার হিসাব করছিলাম না, মনে আছে কিনা দেখেন তো? এই যে এই জায়গায় ডেলি টাইম ফ্রেমে যেমন এটার একটা সুইং হিসাবে চেঞ্জ অফ ক্যারেক্টার ধরছিলাম, সেম একদম সেম, একদম সেম এইটারেও, ঠিক আছে? একটা সুইং হিসাবে একটা স্ট্রাকচারাল শিফট ধরতে হইব, ঠিক আছে? যেহেতু এখানে আমি আরেকটু ক্লিয়ার করি, যেহেতু
ধরেন যে এটার একটা সুইং হিসাবে আমরা ধরলাম, তারপর মার্কেটটা কীভাবে গেছে, এখানে একটা ডিমান্ড তৈরি করছে, এখানে একটা ডিমান্ড তৈরি করছে, দেন মার্কেট এটারে চেঞ্জ অফ ক্যারেক্টার মারছে, তারপরে মার্কেট পুল ব্যাকের জন্য আসছে। পুল ব্যাকের জন্য কতটুকু আসছে, এই যে দেখেন লিকুইডিটি খাইছে না, এই ক্যান্ডেলটা দেখেন জাস্ট, এই যে ডিমান্ডটা, ফার্স্ট ডিমান্ড, তারপর হচ্ছে এটাই পুরোটা একটা ডিমান্ড, সেকেন্ড ডিমান্ড, ওরে ট্যাপ করে যখন রিজেকশন করছে, বুম। বুঝাইতে পারছি আমি ক্লিয়ারলি? আমি এখানে 15 মিনিট ড্র করে বলি কী হইলো দিলে, এটার আমি একটা ক্যারেক্টার শিফটিং ধরতে পাই, তাহলে আমি লাইন চার্টও করে দেখাইতাছি ভাই। ভিডিওটা বড় হইতে পারে, আমার কিচ্ছু করার নাই, বাট আমি ভাই ফ্রিতেই যা দিতাছি এটা আল্লাহর কাছে শুক্রিয়া আদায়, কারণ অনেক সময় দিতাছি, তাও আমি ফ্রি সময় যখন থাকি আমি পুরোপুরি সময় দেওয়ার ট্রাই করি, ঠিক আছে, আমি চেষ্টা করি। তাও অনেকে মনে করেন যে এত ফ্রিতে এত সময় দিতেছি, খুশি হওয়ার কথা, বাঙালি আর উল্টাপাল্টা কমেন্টও করে, ভিডিও বড় হয়, ভিডিও শুরু করেন, বাট যারা অ্যাকচুয়ালি বোঝে ওরা ঠিকই কয় ভাই আরও বেশি টাইম দেয় ভিডিও বানান, বাট আমি তো পারি না, আমার গলা কোলায় না, অলরেডি গলা ভেঙে গেছে ভাই। ওকে, তাহলে ক্যারেক্টার শিফটিং পাইছি, তাহলে মার্কেটে কী করতেছে, উঠতেছে, ক্যারেক্টার শিফটিংয়ের আগে এখানে একটা ডিমান্ড তৈরি হয়েছে, এইখানে আর একটা ডিমান্ড তৈরি হয়েছে, সো এই দুইটা ডিমান্ডই আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে কাজ করতেছে। একটু আগে কিন্তু এই স্ট্রাকচারটা, সেম স্ট্রাকচারটাই একটু আগে আমরা এখানে ড্র করে এসেছি, তাই না? তো বুঝতেছি নি, একবার যখন সব কিছু প্র্যাকটিস করে অভ্যাস করে ফেলাইতে পারবেন, তখন ঘটনা বইটা গেছে, ঠিক আছে। সো আমরা ডিমান্ড কারে পাইতাছি, যেহেতু এই রেড ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল, বাট এই গ্রিন ক্যান্ডেলটা কী করছে, ওকে সবারে খায়া দেয়া পড়ছে, সবার মানিজ্যতকে রাখাইছে, এই যে সবুজ ভাই খাইয়া দিছে, মানে এই লালডারে সবুজ ভাই খাইয়া দিছে, তাই তো? আচ্ছা, তাহলে এটা হইতেছে আমার ক্যারেক্টার শিফটিংয়ের পরে পুল ব্যাক। মার্কেট এবার কী করবো, এই যে 4 ঘন্টার টাইম ফ্রেমের যে আগের ব্রেক অফ স্ট্রাকচার ছিল ওটা ভেঙে দিব, ঠিক আছে। আচ্ছা, এবার কতক্ষণ পর্যন্ত আমরা এটা পুল ব্যাক হিসাবে ধরবো না, যতক্ষণ পর্যন্ত মার্কেট লো ব্রেক না করতেছে, তাই না? এবার দেখেন তো, আমি একটু লাইন চার্ট করবো, এখানে লাইন চার্টই করলাম, দেখেন মার্কেট কী করতেছে, হাই ব্রেক, হাই ব্রেক, হাই ব্রেক, হাই ব্রেক, হাই ব্রেক, ফার্স্ট টাইম এখানে আসার পরে এই যে পুরা লো ব্রেক, তাই না? পুরা লো ব্রেক, ইভেন খালি এই জায়গাতেই না, এখান থেকে ধরা যায়, বাট আমি একদম পুরো মেজর সুইং হিসাবে ধরলাম। ধরেন যে এইটা করার পরে এই যে এইটা হইতেছে পুরো ব্রেক, মার্কেট পুল ব্রেকের জন্য আসতেছে। আর এই মাইনর স্ট্রাকচারগুলোর ভিতরে মাঝে মধ্যে খালি দেওয়া যায় মার্কেট পুল ব্যাক, এই মাইনর স্ট্রাকচার মার্কেট এসে পুল ব্যাক না নিয়ে কী করছে, ডিরেক্টলি নেমে গেছে, এটা মাঝে মধ্যে দেখা যায় ভাই, আর এগুলো মাইনে নিতে হইব, বাট পুল ব্যাকের জন্য যে আসতেছে এটা তো শিওর আপনি। ওকে, এইবার এই ক্ষেত্রে তাহলে আমরা কী করতে পারি, এবার করণীয় কি আমার এই ক্ষেত্রে, যে মার্কেটটা যে এত বড় একটা ডিস্টেন্স তৈরি করলো এই জায়গায়, আমরা কি জানি এই এতক্ষণ 4 ঘন্টার ব্রেক অফ স্ট্রাকচার কইছিল, একটু জুম করতে হবে, সরি অনেকে দেখবো না আবার নাইলে, এই যে একটু জুম করলাম, এতক্ষণ বলেন তো 4 ঘন্টা ব্রেক অফ স্ট্রাকচার ছিল এই জায়গায়, তাই না? এখন যেহেতু এই হাইরে ব্রেক করে দিছে, এই হাইরে ব্রেক করার এনার্জি করতে পাইছে মার্কেট, এই লোয়ের থেকে পাইছে না, তাহলে এই লোইতে আছে কি আমার এখন চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে শিফট হয়ে পড়বো, তাহলে এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা শিফট হইয়া এই জায়গায় চলে আসবো। এবার যদি এই লোরে ব্রেক করে, তার মানে মার্কেট আবার ডাউনের দিকে শিফট হয়ে গেছে, বাট মার্কেট কি আদৌ সেটা করছে না, মার্কেট উপরের দিকে ব্রেক অফ স্ট্রাকচার করছে। আচ্ছা, বাট এখানে ডিমান্ড কারে কারে পাইলাম এখন আমি, এই যে এই ডিমান্ডটা এখন এখানে চলে আসছে ট্যাপ করে, এখানে একটা ডিমান্ড আছে, এইখানে কেডা আছে, এইখানে আরেকটা, এই যে এই ডিমান্ডটাই এক্সট্রিম হয়ে এই জায়গায় আছে, এখানে ডিমান্ড আছে, তাই না? এবার আমরা একটু জুম আউট করি, দেখুন তো এই ডিমান্ড পর্যন্ত কি মার্কেট আদৌ আসছে, আসে নাই, বাট আমরা কিন্তু আরেকটা পদ্ধতি জানি, আমরা ফিবোনাচি ড্র করতে পারি, সো আমরা কী করবো এবার, এই যে আমার নতুন 4 ঘন্টার টাইম ফ্রেমের জন্য যে লোটা পাইছি, সেই লো থেকে লাস্ট যে হাই তৈরি করছে ওইটা পর্যন্ত আমরা ফিবোনাচি ড্র করবো। ধরেন যে জাস্ট নর্মালি এখান থেকে মার্কেটটা টান দিয়ে একটা ফিবোনাচি মাইরা দিলাম আমরা এই জায়গা পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, এবার আমগর 50%, যেহেতু ডিস্টেন্সটা অনেক বেশি, আমি অনেক আগে একটা কথা বলছিলাম, যখন দেখবেন যে সুইংয়ের ডিস্টেন্সটা অনেক বেশি, তখন হাই প্রবাবিলিটি থাকে যে 50%-এর ভিতরে যে অর্ডার ব্লকটা থাকবে মার্কেট অর্ডারে ট্যাপ করে কাজ করার। এই জায়গায় সেম একই কাজটা করছে, হয়তো বা 50%-এ ট্যাপ করে নেই, বাট পুরোটা রেঞ্জ তো অর্ডার ব্লক, তাই না? পুরোটা রেঞ্জ, সরি অর্ডার ব্লক বলতে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হিসাবে ওয়ার্ক করে। সো এখন যেহেতু এত বড় সুইং হয়েছে, মার্কেটটা আপ ট্রেন্ডে যেতেছে, তাহলে এটা কি অ্যাজ এ ডিমান্ড হিসাবে কাজ করবো না এখন? এটা একটা ডিমান্ড, এটা একটা ডিমান্ড, এটা একটা ডিমান্ড। সরি, আমি যদি উল্টাপাল্টা বলে থাকি, আমি রেকর্ড করতেছি তো মাঝে মধ্যে রেকর্ড করার সময় মুখ দিয়ে উল্টাপাল্টা কথা আসে, বাট আমি ট্রাই করি সঠিক বলার জন্য। এটা একটা ডিমান্ড হিসাবে কাজ করবো 50%-এর, তাই না? ওকে, এটা একটা ডিমান্ড হিসাবে কাজ করবো, আর এটা এক্সট্রিম ডিমান্ড হিসাবে কাজ করবো। সো দেখেন তো মার্কেট কই কাজ করছে। এবার যদি আমি এটা ড্র করি, এটা পুরোটা কিন্তু একটা সুইং, সরি রেঞ্জ, ঠিক আছে। এই পুরোটা কি একটা রেঞ্জ। এটা যদি একটু বড় টাইম ফ্রেমে যান, দেখবেন যেখানে একটা রেড ক্যান্ডেল আছে, সেলার থেকে বাইংয়ে কনভার্ট হয়েছে। সো এটা যদি আরও ছোট্ট করেন, ঠিক আছে, এটা যদি আরও ছোট্ট করেন, একটা জিনিস খেয়াল করতে পারবেন, এই যে রেড ক্যান্ডেলটা দেখছেন, আমি একটু জুম করে দেখাম, এবার আমি একটু জুম করে দেখাই, দাঁড়ান আমি একটু ভালো করে জুম করি।
আচ্ছা দেখেন তো, এই রেড ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা দেখেন লাস্ট সেলিং ক্যান্ডেল না, এই জায়গায় যতগুলো ক্যান্ডেল আছে সব কিন্তু এই সেলিং ক্যান্ডেলের ভিতরেই, তাই না? সো বুঝতে পারতেছেন তার মানে কি, কার আন্ডারে আছে এই সব কিছু কার আন্ডারে আছে? হ্যাঁ, এটা ভ্যালিড যে মার্কেটটা এখান থেকে আস্তে 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 উঠছে, বাট সবাই কার আন্ডারে আছে ভাই? এই সেলিংয়ের আন্ডার থেকেই পুরো বাইং প্রেশারটা পাইছে, ওর আন্ডারে আছে সবাই, এটা মাথায় রাখবেন সবসময়। সো এই জন্য অ্যাজ এ জোন হিসাবে, সরি, অ্যাজ এ জোন হিসাবে এইভাবে ড্র করবেন। আমি কিন্তু কত অ্যানালাইসিসটার ভিতরে দেখাইছিলাম যে একটা একটা আন্ডারে থাকে। সো এইবার এটার পরে লাস্ট পুরা প্রেশার করতে পাইছে বলতে পারেন, এই যে ক্যান্ডেলটা দেখছেন, লাস্ট প্রেশারটা এইখান থেকে পাইছে। কেন পাইছে এটা আপনারা, আমি একটু তাও জুম করি যাতে একটু দেখে কেন পাইছে, সেটা আপনার ব্যক্তিগত দায়িত্ব। আমি অনেকবার বলছি এগুলা, ঠিক আছে? এবার দেখেন তো এই জায়গাতে পাই কিনা, আমরা দেখি। পাইছে, এক্সাক্ট এই জায়গাতে পাইছে মার্কেটটা, পাইছে এক্সাক্ট এই জায়গার থেকে আবার পাইছে। এই দেশে কাহিনী আমি কিন্তু সব বুঝাইছি ভাই, একদম পিওর পিওর জিনিস বুঝাইছি, ঠিক আছে? যারা আপনার টাকা দিয়ে স্মার্ট মানিও শিখাইবো, ওরাও এইসব আপনারা শিখাইবো না, আমি বইলা দিলাম। সো এইটা যেহেতু এখন আমার এজ এ ডিমান্ড হিসাবে এখনও আছে খুব সুন্দর করে, সো এই পুরা জোনটাই টান দিয়ে নিয়ে আইবেন। এই পুরা জোন আমার এখন পর্যন্ত লাস্ট এরিয়া, ঠিক আছে? কারণ কেন লাস্ট এরিয়া আমি সেটা বলতাছি, কেন লাস্ট এরিয়া সেটা বলতাছি আমি। ওকে, যেহেতু আমরা এখানে এই যে এই সাপ্লাইটা আমরা ডিলিট করে দিই, কারণ এই সাপ্লাইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই সাপ্লাইটা, ঠিক আছে? আমরা দেখতেই পারতাছি, ক্লিয়ার চোখে দেখতে পারতাছি। তবে এই সাপ্লাইটা রাখতে পারেন, যদি ইচ্ছা থাকে তাহলে রাখতে পারেন, বাট আমার নজরে আমি মনে করি এই সাপ্লাইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এই সাপ্লাই ইজিলি, এই সাপ্লাই পর্যন্ত যাইবে, মার্কেট মাস্ট বি, চোখ বন্ধ করে যদি নাও যায়, ঠিক আছে? তো এই জন্য বললাম আর কি, আমি তাও এটার রাইখা দিই, যেহেতু মানুষ একটু কনফিউশনে থাকতে পারে, আস্তে আস্তে কাজ করতে করতে শিখবো। ওকে স্যার, আমার টার্গেট যেহেতু এই জায়গা পর্যন্ত, তাহলে আমি কি বলতে পারি, এখান থেকে পুল ব্যাকে আসছে না মার্কেট, এখান থেকে তো মার্কেটে পুল ব্যাকটার জন্য আসছে, ইভেন আমার কিসে ডিমান্ডে ট্যাপ করছে, তাহলে বাইং প্রেশার পাইবো। ওকে, বাট একটা জিনিস খেয়াল করেন, তাহলে যেহেতু আমার, আমি বলছিলাম যখনই একটা নতুন সেলিং আসবো তখন একটা সাপ্লাই তৈরি হইব, তাহলে আমি কি এখানে একটা সাপ্লাই তৈরি হয়েছে না? এদিকে যদি একটা সাপ্লাই ছিল, ঠিক আছে, অনেকেই সাপ্লাইগুলোর আবার এই জায়গাতে এইভাবে কম্পেয়ার করে, এইভাবে ড্র করে, একটা ড্র করলে হয়েছে ভাই, বাট আমার নজরে এটা একটু বেশি ভ্যালিড ছিল, তো এই কারণে এটা ড্র করছি। বাট আমি জানি আমার হিসাব মতো এইখানে মার্কেট আসবোই, ঠিক আছে, আমার হিসাব মতে, তো এই জন্য এটা আলাদা হিসাব, বাট যেগুলো হয় সেগুলো আমি ড্র করলাম। এগুলো কীভাবে ড্র করে, এই হাই থেকে এই দুইটারে নিয়ে ড্র করে পুরোটা জোন, পুরোটা জোন, ঠিক আছে? সো যেহেতু এখান থেকে একটা হিউজ সেলিং আসছে, ক্লিয়ারলি বুঝছেন, আমি কিছু ডিলিট করি নাই, এখান থেকে যেহেতু একটা হিউজ সেলিং আসছে, ঠিক আছে, তাহলে অ্যাজ এ সাপ্লাই হিসেবে ওয়ার্ক করবো, হয় তাই কি, ঠিক না? আচ্ছা, আর এখান থেকে যে একটা বাইং আসছে, আমরা কি জানি, এই যে ব্রেক অফ স্ট্রাকচার করছে, ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার করার ফলে কি হইলো, আমরা নতুন একটা হাই পাওয়ার প্রবাবিলিটি বাইরে গেল H4 এর স্ট্রাকচারে, আর একটা চেঞ্জ অফ ক্যারেক্টারে জোন পাওয়া গেছি আমরা। বাট এখন কি হয়ে গেল মার্কেটে, আমরা যখনই পুল ব্যাকটা পাওয়া গেছি, ঠিক আছে, এই পুল ব্যাক পাওয়া গেছি মানে কি, আমরা হায়ার হাইটা কনফার্ম হয়ে গেছি। মার্কেট এই জায়গাতে আসার পরেই ক্যারেক্টার শিফট করে একটা পুল ব্যাকের জন্য আসা শুরু করছে, আর যখন মার্কেটটা পুল ব্যাকের জন্য আসা শুরু করছে তখন হায়ার হাই কনফার্ম। আচ্ছা, এইবার যখন আবার আমার ডিমান্ডে ট্যাপ করে পুল ব্যাকটা কমপ্লিট করে মার্কেট আবার এইদিকে ক্যারেক্টার শিফট করে উপরের দিকে যাওয়া শুরু করছে, তখন আমরা কি পাইলাম, পুল ব্যাকের জন্য একটা হায়ার লো পেয়ে গেলাম, তাই না? এখন তাহলে কি হয়ে গেল, এই যে 4 ঘন্টার টাইম ফ্রেমে এই জায়গাতে আমরা ক্যারেক্টার শিফটিংটারে এতক্ষণ হিসাব করতেছিলাম, এই ক্যারেক্টার শিফটিংটারে এখন আমরা কইতে হিসাব করবো, এই ক্যারেক্টার শিফটিংটারে আমরা হিসাব করবো, এইটা তো আমরা ডিমান্ড হিসাবে নিয়েছিলাম, তাই না? এই পুরোটা অ্যাজ এ আমার ডিমান্ড হিসেবে কাজ করবো এখন, মানে অ্যাজ এ আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে কাজ করবো। কারণ কি, পুল ব্যাক ছিল এটা, ঠিক আছে, পুল ব্যাক ছিল এটা। সো এই এর লেগে আমি এখানে, আমি এইসব কীভাবে রাখি, আমি জাস্ট এই জায়গায় রাখতে পারেন আপনি চাইলে, কোনো সমস্যা নেই, বাট আমি যেহেতু এটারে ডিমান্ড হিসাবে নিছি, আমি এই জায়গা পর্যন্ত রাখছি চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন যেহেতু এইটা একটা জোন, ক্লিয়ারলি বুঝেন, তার মানে কি সাপ্লাই এটা অ্যাজ এ সাপ্লাই হিসেবে ওয়ার্ক করতেছে। ইভেন মার্কেট এখানে কি করার কথা ছিল, পুল ব্যাক কমপ্লিট করার পরে ব্রেক অফ স্ট্রাকচার করার কথা ছিল, মার্কেট কি ব্রেক অফ স্ট্রাকচার করছে? করে নাই, উল্টা মার্কেট এখান থেকে রিটার্ন করছে। সো যখনই দেখবেন যে মার্কেট একটা ইকুয়াল টপ বানায় দিছে, যে জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার করার কথা ছিল বাট এখান থেকে রিটার্ন করছে, তখন একটা হাই পসিবিলিটি থাকে মার্কেটটা নিচের দিকে চেঞ্জ অফ করে ক্যারেক্টার দিয়ে দেওয়ার মতো। কারণ মার্কেটটা এখানে বস করার কথা ছিল ভাই, মার্কেট ঠিকঠাক করে পুল ব্যাকের নিচে আসছেও, এখন ব্রেক করে দেওয়ার কথাও, বাট মার্কেট উল্টা রিটার্ন করছে সুইপ করে। তার মানে এটা কি, মার্কেটের হাই প্রবাবিলিটি তৈরি করে চেঞ্জ অফ ক্যারেক্টার করার। বাট এইটা যেহেতু পুরো একটা ডিমান্ড জোন হিসাবে কাজ করতেছে আমার, এখন যতক্ষণ পর্যন্ত পুরাপুরি জোনরে স্ট্রংলি ব্রেক না করে ততক্ষণ পর্যন্ত ক্যারেক্টার শিফটিং হয় নাই। আর এই ক্যারেক্টার শিফটিংটা এত সহজই হয় না, ঠিক আছে, অনেক এনার্জি, অনেক শক্তি পাওয়ার পরে তারপরে এই ক্যারেক্টারগুলো শিফটিং হয়, ঠিক আছে। তো
এই জায়গার থেকে আমরা কি করতে পারি, যেহেতু ডিমান্ড, এখান থেকে যদি আমরা আরেকটা বার ক্যারেক্টার শিফটিং পাই তাহলে আমরা আরেকবার বাইংয়ের আশা করতে পারি। সো দেখেন তো সিম্পলি এই যে একটা হাই ছিল, লো করছে না, মানে কি নিচের দিকে ব্রেকআউট হয়েছে, তাহলে এটা হাই, চেঞ্জ অফ ক্যারেক্টার, পুল ব্যাক, আবার আবার নতুন একটা স্ট্রাকচার পাইছেন, নতুন স্ট্রাকচার। তাও আমি একটু ড্র করেই দিই। আমার গলা ভেঙে গেছে ভাই, কি কথা না বুঝতে পারলাম, অনেক 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 দুঃখিত। এই যে 15 মিনিটের, ধরেন যে 15 মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টার পাইলাম আমরা এখানে একটা নতুন। কারণ কি, এই জায়গায় আমরা কি পাইছিলাম, 15 মিনিটের বস পাইছিলাম। নিচের দিকে এতক্ষণ ব্রেকআউট করতেছিল লোগুলারে, ফার্স্ট টাইম কী করলো, মার্কেট উপরের দিকে চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, মার্কেট পুল ব্যাক নিতে আসছে, পুল ব্যাক নিতে যখন আসছে আমরা একটা হাই পাইছি, 15 মিনিটের পুল ব্যাক কমপ্লিট করছে, এখান থেকে মার্কেট একটা হিউজ বাইং পাইছে। সো এখানে একটা ডিমান্ড তৈরি হয়েছে, এই ডিমান্ড থেকে আবার বাইং, তাই না? ওকে। আর তারপর আমি একটা জিনিস শিখাইছি যে মার্কেট সাপোর্ট উইল বিকাম রেজিস্ট্যান্স উইল বিকাম সাপোর্ট, এগুলো কাজে লাগে। আমি এই জন্য শিখাই আসছি, সারা জীবন এগুলো কাজে লাগবো। অনেকে স্মার্ট মানিতে কাজে লাগে না, বাট ভাই এগুলো হইতেছে মার্কেটের কোর ফান্ডামেন্টাল, ঠিক আছে? কোর ফান্ডামেন্টালের স্ট্রাকচারাল বিষয়, এগুলো অনেক কাজে লাগবো, সারা জীবন কাজে লাগবো। আমার কাছে, আমার নজরে মার্কেটের প্রত্যেকটা কনসেপ্ট কাজ করে, বাট মানুষ সেটার ভ্যালিউ জানে না, সেটার ভ্যালিউ জানতে হয় ভাই। তো কেউ যদি এই কারণে আমি কারোর সাথে কন্ট্রোভার্সিতে জড়াই না, ঠিক আছে? হ্যাঁ, আমি চাই যে ভাই আমি যা বুঝি বা যা পারি আমি আমার মতো করে চলতে থাকি, যে যা করুক গোষ্ঠী খেলাক আমার দেওয়ার বিষয় না। বাট আমি যাতে মানুষের ট্রেডিংটা সোজা করে দিতে পারি, ওই চেষ্টাটুকু করি। যারা এই সেক্টরে আছে ওরা কিছু একটা করুক, ঠিক আছে? এটুকু জাস্ট আমার ইচ্ছা। ওকে, তাহলে বুঝলেন। তারপরের থেকে মার্কেট দেখেন ব্রেক অফ স্ট্রাকচার, দেখেন ব্রেক অফ স্ট্রাকচার। সরি, আমি একটু একটা চার্ট উপরে পড়ছি, অনেক দুঃখিত, স্পেস টিপ পড়ে গেছে বলে। স্পেস টিপ পড়ে গেছে ভাই, স্পেস টিপ পড়ে গেছে। কই জানিছিলাম, এই যে, তাই না? কতটুকু আগাইছি রে ভাই, আরে বাবা রে বাবা, এখনো এত বাকি আছে। আল্লাহ, বুড়ো হয়ে যাবো ভাই, বুড়ো হয়ে যাবো আমি আজকে বুড়ো হয়ে যাবো গা। আচ্ছা যাই হোক, ব্যাপার না। ওকে, লাস্ট ব্রেকআপ স্ট্রাকচার জানি কই পাইছিলাম আমরা, এই জায়গায় ব্রেকআপ স্ট্রাকচার হওয়ার কথা ছিল। এটা হচ্ছে কি আমার 4 ঘন্টার টাইম ফ্রেমের ব্রেকআপ স্ট্রাকচার এদিকে হওয়ার কথা, তাই তো? তাহলে এটার আমি এইভাবে ড্র কইরা এখানে দিয়ে দিই H4 এর বস ব্রেকআপ স্ট্রাকচার H4 এর। ওকে, এবার একটু জুম করি যাতে আমরা একটু ভালো করে বুঝতে পারি। জুম করলাম। সো ব্রেকআপ স্ট্রাকচার, 15 মিনিটের ব্রেকআপ স্ট্রাকচার, তাই না? এখনও কিন্তু ব্রেকআপ স্ট্রাকচার হইতেছে, দেন ব্রেকআপ স্ট্রাকচার চলতেছে, ব্রেকআপ স্ট্রাকচারটা না চলতেছে না, এর মাঝখানে এই যে এত ব্রেকআপ স্ট্রাকচার হইতেছে, এর মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু কি ঘটনা ঘটে গেছে, এই যে এতক্ষণ 4 ঘন্টার এখানে বস করার কথা ছিল, করে নাই, না কইরা উল্টা সুইপ করে চলে আসছে, নিচের দিকে চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়ার মতো একটা প্রবণতা তৈরি করছিল। বাট চেঞ্জ অফ ক্যারেক্টার না দিয়ে মানুষের ডাবল ট্র্যাপ করে উপরের দিকে ব্রেকআউট করে দিয়েছে। এমনকি নতুন একটা ব্রেকআপ স্ট্রাকচার পাইছে উপরের দিকে, মানে আপ ট্রেন্ড এখনও ক্লিয়ারলি চলতেছে, তাই না? ওকে, তাহলে যেহেতু আপ ট্রেন্ড এখনও ক্লিয়ারলি চলতেছে, এই যে ব্রেকআপ স্ট্রাকচার করছে এতটুকু পাওয়ার করতে পাইছে ভাই, এতটুকু পাওয়ার পাইছে। এখানে ডিমান্ড আছে, এখানে ডিমান্ড তৈরি হয়েছে, এখানে ডিমান্ড তৈরি হয়েছে, এগুলাতে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করবো, এই যে ব্রেকআপ স্ট্রাকচার পাইছি এখানে আসলাম, তাহলে এবার চেঞ্জ অফ ক্যারেক্টারটা কই শিফট হয়েছে বলতে পারেন? নতুন করে চেঞ্জ অফ ক্যারেক্টারটা শিফট হয়ে গেছে এখন এই জায়গায়, তাই না? নতুন করে চেঞ্জ অফ ক্যারেক্টার শিফট হয়েছে এখন এই জায়গায়। আচ্ছা, তারপরে এবার একটা জিনিস খেয়াল করেন তো, এখনও কি চলতেছে মার্কেটের ভিতরে, এই যে এখানে দেখেন একটা মানুষ কীভাবে ডস দিছে, মার্কেট মাঝে মধ্যে কাজটা করে, ঠিক আছে? প্রপার পুল ব্যাক মার্কেট দেয় না। সো একটা জিনিস খেয়াল করেন তো, এই জায়গায় এই যে মার্কেটটা ব্রেকআপ স্ট্রাকচার করার পরে লাস্ট টাইম এই যে এদিকে আসছে, সিরিয়াস চেঞ্জ অফ ক্যারেক্টার দেওয়া গেছে না? ওকে, এখানে আবার একটা ব্রেকআপ স্ট্রাকচার দেওয়া গেছে। মার্কেট কিন্তু একটা মানে স্ট্রাকচারও ওয়েতে যেভাবে দেওয়ার কথা, মার্কেট কিন্তু ঠিকই একটা দেয়া হয়েছে কি ভাই, আমি এইখানে এই ব্রেকআপ স্ট্রাকচারটা করছি, এইগুলো হইতেছে মার্কেটের ট্র্যাপ। এইগুলো যতদিন বুঝবেন ততদিন পর্যন্ত আপনি সেফ থাকবেন। এইগুলো বুঝতে গেলে অনেক টাইম লাগে, একটা এক্সপিরিয়েন্স তৈরি করা লাগে, তারপরে বোঝা যায়, ঠিক আছে? জাস্ট সবে মাত্র তুই এইখানে ব্রেকআপ স্ট্রাকচার করলি, করার পরে তুই এখনই একটা ওর থেকে পুলব্যাক কীভাবে নেস? তুই মাত্র এইখানে ব্রেকআপ স্ট্রাকচারটা মাত্র করলি, ঠিক আছে? করার এখানে একটা সাপোর্টও তৈরি করলি, তাহলে তুই কেমনে ভাই সাথে সাথে পুল ব্যাকটা নেস? তো আমার নজরে এইগুলার আমি ভ্যালিড হিসাবে ধরি না, ঠিক আছে? যখন মার্কেট তারপর একটা নতুন সুইং কমপ্লিট করে ততক্ষণ পর্যন্ত আমি এই ইন্টারনাল সিচুয়েশনে ট্রেড করি। বাট এক্সটার্নাল সিচুয়েশনে
এতক্ষণ আমি যেভাবে এই যে এত এত বড় একটা সুইং দেখাইলাম, যে এতক্ষণ আমার নজরে এটা একটা হাই ছিল H4 এর টাইম ফ্রেমে, এটা একটা লো ছিল H4 এর টাইম ফ্রেমে, এই পুরোটা একটা সুইং। এই জায়গায় এই ক্ষেত্রে আমি এই পুরোটা যে উঠছে মার্কেট একটা ব্রেকআপ স্ট্রাকচার করছে, এর টুকরে তো একটা সুইং হিসেবে ধরতাছি, বাট এই যে নামছে এই পুল ব্যাকটারে আমি অ্যাজ এ সুইং হিসাবে ধরতাছি না, কিন্তু এই যে নামছে এটার আমি একটা সুইং হিসাবে ধরছি। কারণ কি প্রপার নামছে, হয় প্রপার নামছে, ব্রেকআপ স্ট্রাকচার হয়েছিল এই জায়গায়, এতটুকু হয়ে উঠছিল। বাট এইটার ডিস্টেন্সটা যদি এরটুক না হয় এরটুক হয়ে তারপরে নামতো, তাও আমি বিশ্বাস করতাম, বাট এই কাজটা করে নাই। দেন দেখেন মার্কেট কী করছে, ব্রেকআপ স্ট্রাকচার ফার্স্ট টাইম এই লোরে ব্রেক করে মার্কেট নামছে। কতটুকু নামছে, এই যে এই ডিমান্ড পর্যন্ত নামছে, এইটা হইতাছে এই জায়গায় বস হইছে, এতটুকু বড় একটা গ্যাপ তৈরি করে এই যে এত বড় একটা পুল ব্যাকের সুইং তৈরি করছে, এইটা আমার নজরে ভ্যালিড। ঠিক আছে, এইগুলো হচ্ছে ট্র্যাপ। সো এই ট্র্যাপগুলো থেকে একটু বাঁচার চেষ্টা করবেন। তো এইগুলোতে বাঁচার একটা উপায় হইতাছে কি, এইদিকে যে আপনার যে চেঞ্জ অফ ক্যারেক্টার জায়গা থাকার কথা এটা ডিলিট করবেন, এটা রেখা দিবেন। আর এদিকে কী হয়েছে দেখেন তো, একটু বড় টাইম ফ্রেমে গেলে এটা দেখা যাবে। এটা হচ্ছে কি ডেইলি টাইম ফ্রেমের একটা, মানে এই পুরোটা হইতেছে কি একটা ডেইলি টাইম ফ্রেমের একটা অর্ডার ব্লক লেভেল তৈরি হবে। ঠিক আছে, বাট এটারে এখন আপনি যদি একটু ছোট্ট খালি নজরে 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন, তাহলে কী দেখবেন জানেন, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক নিয়ে আবার নতুন একটা পাওয়ার পাইছে, তাই না? নতুন পাওয়ার পাইছে। আচ্ছা, এই নতুন পাওয়ার ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে, একটা জিনিস খেয়াল করেন তো, এই যে মার্কেটটা চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, নতুন পুল ব্যাক নিয়ে নতুন একটা পাওয়ার পাইছে, যাওয়ার আগে এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এই সবুজ ভাই কিন্তু লালডারে খাইয়ে দেওয়া গেছে, তাই না? তো সবুজ ভাই যেহেতু লালডারে খাইয়ে দিছে, তাহলে আমরা এখন এখানে বাণিজ্যতার অনেক বিষয় আছে, সো আমরা এখন জাস্ট এটুকু করে রাখলাম, সিম্পল। যদিও গ্রিন ক্যান্ডেলে পুরোটা রাখা উচিত আমার, আমরা আপাতত এটুকু রেখে দিই, মার্কেট কি একটু করে ওয়ার্ক করে কিনা, একটুকুই ওয়ার্ক করছে, তাই না? ওকে, মানে ভ্যালিড। আমরা যে প্ল্যানিং করতেছি, যেভাবে অ্যানালাইসিস করতেছি, আমগর কথা কাজ সব কিছুর সাথে মার্কেট মিলতেছে, তাই তো? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন তো, এই যে মার্কেটটা পুল ব্যাকটা নিতেছে, এইটার একটা ভালো কনফার্মেশন আমরা করতে পাইলাম। কারণ আমগর যে মেইন যে একটা টার্গেটে ছিল সাপ্লাই, সেই সাপ্লাইয়ে একজ্যাক্ট মার্কেট ট্যাপ কইরা তারপরে পুল ব্যাকটার জন্য আসছে। মানে কি, এই জায়গাতে যে একটা হিউজ পুল ব্যাক আসবো সেটা আমরা জানতাম আগের থেকেই। এই কারণে মার্কেট আগে একবার এখানে ট্র্যাপ করছে, সবারে খাইছে। এখন সবাই মনে করবো যে এটা আরেকটা জায়গা, বাট এখান থেকে আবার সবারে খাইবো, তারপর যারা ভ্যালিড জায়গা বুঝে ওরা ওই জায়গাতে আবার বাইং করবো। মোটামুটি বুঝাই দিছি বা এর সাথে ক্লিয়ার করে কেমন বুঝাইতাম। তাহলে যেহেতু এখন আমরা নতুন একটা পুল ব্যাক পাইছি, তাহলে অবশ্যই আমরা নতুন একটা হাই পাইছি, H4 টাইম ফ্রেমের লেগে নতুন একটা ব্রেক অফ স্ট্রাকচারের এরিয়া পাইছি, তাই না? এটার এবার আমরা সামনের দিকে টান দিলাম। বাট এবার দেখেন এবার দেখেন H4 যে স্ট্রাকচার আছে সেটার রেঞ্জটা অনেক বড় হয়ে গেছে, তাই না? দেখেন আমি শুধু H4 বুঝাইতেছি, H4 যদি খালি আপনি বার করে ফেলাইতে পারেন, বুঝবেন যে আপনি কারেন্সি পেয়ারে ট্রেড করার আব্বা হয়ে গেছেন গা, ড্যাডি হয়ে গেছেন গা। ঠিক আছে, আপনি কারেন্সি পেয়ারে ট্রেড করার ড্যাডি হয়ে গেছেন। এই কারণে H4 মোস্ট ইম্পর্টেন্ট। H4 এর একটা সুইং ধরে ফেলাইছেন মানে আপনি কত পিপসের টার্গেট নিতেছেন, অ্যারাউন্ড 600 পিপসের টার্গেট নিয়ে বয়ে রয়েছেন। H4 এর একটা জোন ধরে ফেলাইছেন মানে আপনি অ্যারাউন্ড 1000 পিপসের টার্গেট নিয়ে বয়ে রয়েছেন। ঠিক আছে, তারপরে হইতেছে এই যে এইবার এই জায়গাতে যে ট্রেডটা আছে দেখেন, এই জায়গাতে যে ট্রেডটা আছে ওই ট্রেডটাই ধরেন যে আপনি একদম একদম ছোট্ট এরিয়ার টাইম ফ্রেম দিয়ে গিয়ে ধরলেন। ঠিক আছে, ধরেন যে 30 পিপস 40 পিপসের মতো আপনার স্টপ লসই নিলেন, ধরে নিলাম। এরপর টার্গেট কাটা পরবর্তী হাই কত পিপস হয় দেখেন তো একটা জিনিস, প্রায় 1000 পিপস। তো বুঝতেই পারতেছেন যে ঘটনাটা কী হইতে পারে। তো একটা H4 এর স্ট্রাকচার ধরতে পারতেছেন মানে আপনারা কিচ্ছু লাগতো না ভাই। মানে কী কম, আর অনেক কিছু কইতে মন চাইতেছে, কইলাম না, সবসময় কইতে নাই। তো তাহলে আমরা কি এবার আমরা কি করতে পারি, এখানে যেহেতু পুল ব্যাক পাইছি, এখানে আমরা কি নতুন একটা হায়ার হাই পাইতাছি, তাই না? আর যখন এই পুল ব্যাকটা ডান করে মার্কেট এখান থেকে নতুনভাবে ক্যারেক্টার শিফট করে যাওয়া শুরু করছে, তখন আমরা কি এখানে নতুন একটা হায়ার লো পাইতাছি, তাই না? এই তো কাহিনী। তাহলে যেহেতু এবার আমরা একটা নতুন একটা ব্রেকআপ স্ট্রাকচার হইব, আর ব্রেকআপ স্ট্রাকচার আমরা কি দেখতেছি হয়েও গেছে, ব্রেকআপ স্ট্রাকচার, আবার মাঝখানে একবার মার্কেটটা পুল ব্যাক নিছে, করতেই পারে। কারণ আমগোর টার্গেট হচ্ছে মার্কেট হয়তো এই উপরের দিকে যাইবো, নাহলে নিচের দিকে গিয়ে ওরে ব্রেক করবে। এখন এই তো টার্গেট আমগোর, তাই না? সো মার্কেট কী করবো আমরা জানি, মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি। সো যাওয়ার সময় এখানে আবার ডিমান্ড কাটা, এইটা ওর ডিমান্ড, এটা ট্যাপ করে মার্কেট গেছে। সো আমগো টার্গেট খালি হাই ব্রেক করতেছে কিনা। যখনই মার্কেটটা এই যে এই যে হাইরে ব্রেক করছে, আমরা নতুন একটা ব্রেক অফ স্ট্রাকচার পাইছি বা ব্রেকআউট পাইছি, এখন মার্কেট পুল ব্যাকের জন্য আসবে যে কোনো সময়। আচ্ছা, এবার ধরেন যে আমার টার্গেট হইতেছে নতুন যেহেতু একটা ব্রেক অফ স্ট্রাকচার এখানে আমরা পায়া গেছি, এই সুইংয়ের পরে যে নতুন একটা ব্রেক অফ স্ট্রাকচার পাইছি, মার্কেট পুল ব্যাকের জন্য আসবো। আর পুল ব্যাকের জন্য যে একটা কনফ্লুয়েন্স দরকার আমগো, সেটা কি, এই যে সুইংগুলো তৈরি করতেছে সেটা লো ভাঙবো, লো ভাঙছে, এই যে মার্কেট পরের দেন লো 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 লো
লো লো সব ভাঙতেছে, তাই না? এবার যখন মার্কেটটা এই পুরা সুইংটা কমপ্লিট করতেছে, ততক্ষণে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি সেইটা হইতাছে, যেহেতু এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, কই থেকে এই পাওয়ারটা পাইছি এই লোয়ের থেকে, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টারের যে জায়গাটা ছিল সেটাকে শিফট হয়ে এখন এই জায়গায় চলে আসবো না ভাই? তো যেহেতু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার আছে, সো আমরা হয়তো মার্কেটটা নিচের দিকে চেঞ্জ অফ ক্যারেক্টার করব, নয়তো উপরের দিকে কী করবো, উপরের দিকে ব্রেকআপ স্ট্রাকচার করব। আর অলরেডি তো ব্রেকআপ স্ট্রাকচার করে রাখছে, আমার মার্কেট আরেকবার ব্রেকআপ স্ট্রাকচার করতে যাবো। সো এখানে তাহলে ডিমান্ড ক্যাটা আছে ভাই, এখানে একটা অ্যাগ্রেসিভ ডিমান্ড বলতে পারি আমরা ওরে, কারণ একটা হিউজ পুল ব্যাক দিয়া তারপরে হিউজ একটা বাইং পাইছে। এই একটা সারা ক্যাটা আছে আমাদের এই এক্সট্রিম, তাই না? সো আমরা কি করতে পারি, জাস্ট নর্মালি এখানে যেহেতু হেভি দেখা যেতেছে, এক্সট্রিমটা হেভি করা করি, হেভি এক্সট্রিমটা রাখলাম। বাট এখানে যদি আপনি আরেকটু জুম করেন, আমি একটু জুম করি, একটু জুম করলে আমরা এখানে কী দেখতে পারবো দেখেন, এই যে একটু জুম করলাম, জুম করার পরে এই এক্সট্রিম তো অ্যাজ এ পুরোটা একটা জোন হিসাবে আমরা রাখলাম। রাখার পাশাপাশি আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি, জাস্ট একটুক জায়গায় কিছু দেখতে পারতেছেন আপনারা? হ্যাঁ জানি দেখতে পারতেছেন, এই জায়গাটা দেখতে অনেক যন্ত্রণা হইতেছে, তাই না? জাস্ট আমরা একটু করে টার্গেট করবো এখন, ঠিক আছে? জাস্ট একটু করে টার্গেট করবো, দেখি তো আমাকে টার্গেট মিলে কিনা। অনেক জুম করে কিন্তু আমি দেখাইলাম, এত জুম করে দেখানোর কথা ছিল না, তাও দেখাইলাম, কারণ আমার আগের ভিডিওগুলো আমি চাই সবাই ভালো করে দেখে কমপ্লিট করেন। মিলছে 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 নি কেন, মিলছে নি খালি কোন? ওকে তাহলে মিলছে। সো আমগর এটা হইতাছে এন্ট্রি, ঠিক আছে? দেখেন কথা কাজে মিল না থাকলে এক জায়গায় কাজ করতে আর এক জায়গায় কাজ করতে না। এটারে আবার ছোটো টাইম ফ্রেমে গিয়ে আরও যে যদি ইনডিসিশন বার করেন তাহলে একটু হয়ে যাবো গা, ঠিক আছে? একটু হয়ে যাবো গা, 30 পিপস থেকে 35 পিপস সামথিং হয়ে যাবো গা, আরও ছোটো হইব, আমি তো অনেক বড়ই হইতাছি ভাই, খালি দেখেন। আচ্ছা এখন ঘটনা কি, এখানে কত পিপস অলরেডি 1000 পিপস। এই যে পরের সাপ্লাই কেটা লগে একটা সাপ্লাই আছে না? সো যেহেতু এই সাপ্লাইটা মার্কেট অলরেডি ব্রেকআউট করে দিছে, টার্গেট কেটা পরের সাপ্লাই আসছে না মার্কেট অ্যারাউন্ড 1500 পিপসের কাছাকাছি। বাট আমার কথা ওইটা না, আমার কথা হইতাছে যেহেতু আমার এখানে দুইটা ডিমান্ড তৈরি হয়েছিল, একটা ডিমান্ড ছিল এইটা, এই ডিমান্ডটারে মার্কেট ওয়ার্ক করে নাই, ওয়ার্ক করতে নিয়েও কোনো সমস্যা নেই, তাহলে এক্সট্রিমটা ওয়ার্ক করে ফেলাইছে মানে পুরো আকাশ ভরা তারা। আর এক্সট্রিমটা ওয়ার্ক করতে গিয়ে মার্কেট আর একটা কাহিনীও করছে, সেটা একটু দেখাই দেন। এখানে মার্কেট অলরেডি অনেক মানুষের ট্র্যাপ করছে, দেখেন এই জায়গায় দেখলে কি হবেন ভাই, ক্যারেক্টার শিফট করছে, এই জায়গায় যদিও সুইপ করছে, বাট পরের বার তো দেখাইছে শিফট করছে, ডাইরেক্ট নিচে খাইয়ে দিছে। মাঝে মধ্যে এমন ট্র্যাপে পড়বেন ভাই, মানুষ ট্র্যাপে করবে, মার্কেট ট্র্যাপ করবে। বাট এখানে যারা চিন্তা ভাবনা করছেন তারা ভ্যালিড চিন্তা ভাবনা করছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। বাট মাঝে মধ্যে ট্র্যাপ করব, তখন আপনি যদি আশা ছেড়ে দেন তাহলে সমস্যা। আপনার তো নিচে এক্সট্রিম রয়ে গেছে ভাই, এক্সট্রিম রয়ে গেছে। আর মার্কেট সবসময় যখন এরকম কোনো একটা সিচুয়েশন তৈরি করে, ঠিক আছে, এই যে এরকম কোনো একটা সিচুয়েশন তৈরি করে, তখন মার্কেট লিকুইডিটি খাওয়ার জন্য এক্সট্রিমে আসে। এখানে আরও স্মার্ট মানিতে যাওয়ার পরে অনেক কিছু শিখবেন, আরও আইসিডিতে যাওয়ার পরে অনেক কিছু শিখবেন আরও, ঠিক আছে? যদি আমি পারি না এগুলো, হুদাই বয়ান মারতাছি, তো যাই হোক বুঝতেই পারতেছেন ঘটনা, যাই হোক। ইভেন একটা হায়ার প্রবাবিলিটি আছে এখন, জানেন কি? পরবর্তীতে আসলে এই যে ওরে দেখতেছেন না, এই যে এত সুন্দর করে পুল ব্যাক নিছে, ওর লিকুইডিটি খাওয়ার জন্য আসবো মার্কেট, আরেকবার এখানে আসবো ডাইরেক্টলি, ওই যে পরের পুল ব্যাক নিয়ে হাই প্রবাবিলিটি আছে, কিছু করার নেই, আসলে তো আপনি কিছু করতে পারতেন না ভাই। পাশাপাশি এখানে গ্যাপ ডাউন ওপেনিং দিছে, মানে এখানে পুরোপুরি মার্কেট উল্টাপাল্টা চলাফেরা করছে, এটা লিকুইডিটি খাইতেই পারে মার্কেট, স্বাভাবিক না? ওকে এই জায়গায় তাহলে এখানে তো বুঝলাম আমার ধোকা দিছে মার্কেট, বাট এইখানে কি মার্কেট আমার আর ধোকা দিছে বলেন তো? এই যে হাই ব্রেক, হাই ব্রেক, হাই ব্রেক, হাই ব্রেক, পুল ব্যাক, এই যে পুল ব্যাক, এখান থেকে লাস্টে একটা পাওয়ার পাইছিল ডিমান্ডের, বুম হাই ব্রেক, বুম হাই ব্রেক, খালি হাই ব্রেক, দেখছেন? সো এই হইতেছে ঘটনা মার্কেটের। আশা করি এখন থেকে মার্কেটের স্ট্রাকচার, ট্রেন্ড, 4 ঘন্টার টাইম ফ্রেম থেকে সব ধরে ফেলাইতে পারবেন। এখন আছে মার্কেট এই জায়গায়, ওকে। এবার রিসেন্ট মার্কেট কী করতেছে, সাপ্লাই আছে, আমি রিসেন্ট মার্কেটে দেখাই দিই, আপনারা চাইলে এখন এই রিসেন্ট মার্কেটে ট্রেড করতে পারবেন। সো আমরা এখানে ফলে কী পাইছি, নতুন একটা ব্রেক অফ স্ট্রাকচার, তাই না? নতুন একটা ব্রেক অফ স্ট্রাকচার পাইছি আমরা এই জায়গায়, তাই না? এই যে নতুন একটা ব্রেক অফ স্ট্রাকচার, ওকে। যেহেতু নতুন ব্রেক অফ স্ট্রাকচার পাইছি, এখানে কিন্তু অনেক বড় ট্রেড আছে ইদানিং, আমি বারবার বলতেছি এখানে ইদানিং অনেক বড় একটা ট্রেড আছে। যেহেতু নতুন ব্রেক অফ স্ট্রাকচার পাইছি, পাওয়ার পরে দেখতেছি মার্কেট সাপ্লাই আসছে, সাপ্লাই আসার পরে এই যে লাস্টে হাইগুলা ব্রেক করছিল, এটা ছিল লো, তাই না? এখন যদি খালি দেখেন মার্কেট প্রপার, এখন কিন্তু প্রপার এখানে ট্র্যাপ করতেছে মানুষ, দেখেন
এখনও কিন্তু মানুষরা এখানে মার্কেট ট্র্যাপ করতেছে, বাট হালকা ব্রেকআউট দেখাইছে। রিস্ক নিতে পারেন। আমি একটু লাইন চার্ট করি, তাহলে একটু আমি নিজে এখানে ক্লিয়ারলি দেখতে পারতেছি না। আমি আপনার কি কমু ভাই, ভাই মানুষরা এখানে ট্র্যাপ করতেছে সিরিয়াসলি। তবে হালকা ব্রেকআউট তো আছে, চাইলে রিস্ক নিতে পারেন। তাহলে এই যে পুরো পাওয়ারটা পাইছে, কইতে পাইছে জানেন? এই পুরো পাওয়ারটা এইখানে একটা সাপ্লাই আছে, তাই না? এইখানে আরেকটা সাপ্লাই আছে, এইখানে আরেকটা এক্সট্রিম সাপ্লাই আছে। সরি, এখানে একটা এক্সট্রিম সাপ্লাই আছে, তাই না? সো এই সাপ্লাই মার্কেট অলরেডি আইতেছে, ট্যাপ করে ফেলাইছে। এই যে সাপ্লাই ট্যাপ করছে, সেল আসতেছে। সো এবার আপনি কি করবেন? 15 মিনিটে এই ধরেন এই জায়গায় থাকলেন, ঠিক আছে? এই জায়গায় থাইকা এই যে মার্কেট সেলিং আসতেছে, সেলিং আসবো, পুল ব্যাক নিব, হয়তো এই জায়গাতে পুল ব্যাক নিব, বা উপরে এই যে এই জায়গায় গিয়ে নতুন আর কোনো সাপ্লাই তৈরি করছে, করে নেই, তাহলে এই জায়গাটা এজ এ সাপ্লাই হিসেবে ওয়ার্ক করবো। ব্রেকআউট, ব্রেকআউট, কতটুকু পর্যন্ত মার্কেট আসতে পারে? কতটুকু পর্যন্ত মার্কেট আসতে পারে? একটা টার্গেট এটা, তাই না? এই জায়গা পর্যন্ত মার্কেট আসতে পারে। বাট আমরা কি জানি, হাই প্রবাবিলিটি থাকে যখন মার্কেটটা এইভাবে উঠে, এইভাবে কোনো একটা জায়গা তৈরি করে, ওটা লিকুইডিটি খাইয়ে দেওয়ার। বাট এখানে কয়টা আছে দেখেন, একটা, দুইটা। একটা প্রবাবিলিটি এখন এরকম আছে যে মার্কেটে ডিরেক্টলি এই জায়গায় আসতে পারে, এমন আছে পুরোপুরি চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েও দিতে পারে। কারণটা কি? সেই কারণটা হইতেছে, আমরা যদি আরেকটা বার ডেলি টাইম ফ্রেমের দিকে যাই, যদি আমরা ডেলি টাইম ফ্রেমে আসি, তাহলে আমরা কি দেখতে পারতাছি? আমরা জানি মার্কেটটা নিচের দিকে ব্রেকআপ স্ট্রাকচার করতেছিল বারবার, তাই না? সেক্ষেত্রে কী হয়, একটা কনফ্লুয়েন্স দ্যাম করে যে মার্কেটটা যে পুল ব্যাক নেওয়ার কথা ছিল একদম এক্সট্রিম লেভেল হইতে সেই জায়গায়, আর এক্সট্রিম লেভেলের পাশের সাপ্লাই হইতে সেই জায়গায়, মানে এই সাপ্লাইটা অনেক ইম্পর্টেন্ট আমাদের লিগা। এমনও হইতে পারে এই সাপ্লাইয়ের প্রেশার দিয়ে মার্কেট এইখানে যে চেঞ্জ অফ ক্যারেক্টারের জায়গাটা আমরা ড্র করে রাখছি, সেই চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিতে পারে। একটা হাই প্রবাবিলিটি আছে, ঠিক আছে? আশা করি মোটামুটি আমি বুঝাইতে পারছি ক্লিয়ারলি। সো আমি এবার একটু জুম করি 4 ঘন্টা টাইম ফ্রেমে গিয়া। সো এই জায়গাতে যে সেলিংটা আসতেছে, সেই সেলিংটা ভ্যালিড সেলিং। আর একটা এমনও হইতে পারে, এখন কি চেঞ্জ অফ ক্যারেক্টারটা, এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা এখানে শিফট হয়ে গেছে না? সো এমনও হইতে পারে এখন একটা হাই প্রবাবিলিটি রয়ে গেল যে মার্কেটটা এদিকে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিতে পারে। এই জায়গায় যে ডিমান্ড আছে এক্সট্রিম, সেই ডিমান্ড পর্যন্ত আসতে পারে মার্কেটে, আবার আবার আরেকবার বাইং আসতে পারে যদি মার্কেট উপরের দিকে ডেলি চেঞ্জ অফ ক্যারেক্টার করার ইচ্ছা থাকে, বা ডেলি টাইম ফ্রেমের যেই ইটা আছে, ডেলি টাইম ফ্রেমে তো আরেকটা সাপ্লাই তৈরি হবে, তাই না? ওই সাপ্লাইটা আবার ড্র করতে পারেন। সো পুরো মার্কেট আপনার হাতের কাছে আইনা দিছে, আপনার এখন দেখতেছেন যে মার্কেটে কী করবো, আপনি নিজে দেখতেছেন। মার্কেট এখন কী করবো আপনি নিজে দেখতেছেন। তবে আমি এইটাই বলবো, যদি সেলিংয়ের ট্রেডে চিন্তা ভাবনা করেনও, এই লোডটারে আরেকবার ব্রেক করার পরে তারপর থেকে সেলিংয়ের চিন্তা ভাবনা করেন। এইটারে রাখেন ফার্স্ট টার্গেট, তারপরে এইটারে রাখেন সেকেন্ড টার্গেট। হিউজ বড় ট্রেড আছে আপনার লেগা, ঠিক আছে? ডাইরেক্ট রানিং মার্কেটে ট্রেড দেখা দিলাম জিবিপির। সো যাই হোক, ভিডিওটা আমি এখানে স্টপ করে দিই। আমি যতটুকু দেখাইছি বহুত দেখাইছি, একটু যদি শিক্ষা ফেলাইতে পারেন, তাহলে পরবর্তীতে ইন্ডিকেটরের বা মার্কেট সেশন টেশন যাই করেন, ঠিক আছে, সব কিছুতে সাকসেস পাওয়া শুরু করবেন। আর এই 4 ঘন্টার টাইম ফ্রেমের এক একটা সুইং ধরতে পারা মানে বুঝতেছেন, এই 4 ঘন্টার টাইম ফ্রেমের এক একটা সুইং ধরতে পারা মানে বুঝতেছেন আপনি কি? আমরা এসব সুইং ধরি, ঠিক আছে? ধরেন যে আমি একটা কাজ করি এখানে, এটাই তো, এটা আমি একটা কালারটা চেঞ্জ করে দিই, গ্রিন কালার করে দিলাম, ঠিক আছে? আমি ডিরেক্টলি 15 মিনিটে যাই। 15 মিনিট এটা দেখায় না, 30 মিনিট দেখাইব। ভাগ্য ভালো যে 15 মিনিটে দেখাইতেছে না, 15 মিনিটে দেখাইলে দেখাইতাম আমি আজকে কিছু ক্যালমা দেখাইতাম। আফসোস, আফসোস বাচ্চা গেল, আধা ঘন্টা ডেটা দেখাইতেছে না। অনেক বড় ডেটা নিয়ে কাজ করছি তো, বাচ্চা গেল, বাচ্চা গেল রে। আরে 1 ঘন্টার দেখাইতেছে না। সো কিচ্ছু করার নাই ভাই, আমি চাইছিলাম একটু দেখাইতে নমুনা লীলা খেলা, বাট আফসোস আপনার মানে দুঃখের বিষয়, আপনার লীলা খেলা দেখাইতে পারলাম না। বাট তাও এইখানে একটু ছোট্টখাটো লীলা খেলা দেখাইতে পারবো আমি জানি, যেহেতু 1 ঘন্টা টাইম ফ্রেমে আসি এখানে। এইখানে এই শিফটিং, মার্কেট পুলব্যাক, এইখানে এই কাহিনী ঘটাইছে, এই ঘটনা ঘটানোর পরে এই পুরোটা হাই দেওয়া হচ্ছে ব্রেক, ঠিক আছে? এবার দেখেন, ডিরেক্টলি 15 মিনিটের টাইম ফ্রেমে, আল্লাহ গো, ষাট কই গো, আল্লাহ গো, আল্লাহ গো, আয় হায় হায় হায়, আয় হায় হায় হায়, রিফ্রেশ চার্ট,
আদৌ কি দেখাইব আমারে? এত উল্টাটার দিকে আমি গেছিলাম। 30 মিনিট। আপনার কফাল কি কইতাম রে ভাই, যেই জায়গায় ডেটা বার করবো ওই জায়গায় সমস্যা। এই যে এই জায়গায় লাস্ট জুম করতে হবে একটু আমার। না খাইতে পারা নেই, পুরো রেড ক্যান্ডেলে রাখা লাগবো। আর একটা টাইম ফ্রেম, ছোটো টাইম ফ্রেমে যাইতে পারলে চলতো রে। যাই হোক সমস্যা নেই, দেখাইতে পারলাম না। আরেকটু ছোটো টাইম ফ্রেমে আমার যাইতে দিত, তাহলে আমি প্রপার দেখাইতে পারতাম। একটু ছোটো টাইম ফ্রেমে যাইতে দিলে, বাট অনেকেই আছে না এটার নিয়ে ওয়ার্ক করে, অনেকে হচ্ছে জাস্ট এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে হয়তো খাইছিরা সব ওরে নিয়ে কাজ করে, দুইটাই ভ্যালিড। বাট একটু ছোটো টাইম ফ্রেমে যাইতে পারলে আমি এইখানে আরেকটা এরিয়া বার করতে পারতাম, এই জাস্ট এইটুকের ভিতরে। ঠিক আছে, এই জাস্ট এইটুকের ভিতরে একটা এরিয়া বার করতে পারতাম, সেইটা আরও আরও সেই হইতো ওইটা। ঠিক আছে, অ্যারাউন্ড এইটুকের ভিতরে কাজ করলে তখন দেখতেন যে আপনার স্টপ লস জাস্ট এইটুকু হয়ে যেত গা। এত বড় স্টপ লসের জায়গায় জাস্ট এইটুকু স্টপ লস হইতো, অ্যারাউন্ড 11 পিপস, 11 পিপসেরও শুরু হইতো। ঠিক আছে, আর আমরা এইভাবে ট্রেড করি। এটা কিন্তু কিন্তু মাঝখান থেকে এই সুইং থেকেও দূরে দেখাইতে পারলাম না, কারণ কি ডেটা নাই, ডেটা থাকলে দেখাই দিতাম। সো এই হইতাছে ট্রেড। কারেন্সি পেয়ারের ট্রেড যে কি মজারে বাই। ট্রেডিং যদি জীবনে একবার শিখতে পারেন না, আপনি কইবেন যে জীবনের সবচেয়ে বেস্ট প্রফেশন আমি নিছি ট্রেডিং। দেখেন খালি নমুনা সাপ্লাই পর্যন্ত। রিক্স টু রেওয়ার্ড রেশিও কতটুকু হয়? 1:60-70 মতো হওয়ার কথা। এই যে আপনার লসের 74 গুণ। আপনার যদি লস হয় $1, প্রফিট হইব $74। আপনার যদি লস হয় $100, প্রফিট হইব 7,000। দেখ থাক 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 থাক, আস্তাক ফেরুল্লাহ, এত কিছু বলতে নাই। তো মোটামুটি বহুত কিছু দেখাই দিছি, আমি যা দেখাই দিছি ভাই। ঠিক আছে, বিনা পয়সা এতটুকু পরিশ্রম কইরা, ঠিক আছে, এত চিল্লায়া গলা ভাঙ্গা দুনিয়ার কেউ দেখাই দিব না। এটা আমি আরেকবার লাস্টবারের মতো দেখাই দিলাম। সো ভালো কইরা প্র্যাকটিস করেন। এই একটা জিনিস যদি আয়ত্ত করতে পারেন, পরবর্তীতে আপনার লেগে অনেক ভালো কিছু ওয়েট করতেছে ট্রেডিং সেক্টরে বা মার্কেটের মধ্যে। আপনি পরে ইন্ডিকেটর কোন, মার্কেট সেশন কোন, সব কিছুর উপরে একদম ভালো একটা পেয়ে যাবেন। ঠিক আছে, কাজ করার মতো। তো ভিডিওটা আমি এখানে স্টপ করে দিতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।